সরি, একটু আগে লাইফটা হচ্ছে হয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে গেছে। এটার কারণ ডেফিনেটলি এভরি টাইম আমি লাইভে থাকি বা কোনো মিটিংয়ে থাকি, আমার ফোনের আপডেট শুরু হয় আর ভিপিএন পপ আপ করে। সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমি আবার এখান থেকে শুরু করতেছি। তো আমি যেটা বলতেছিলাম যে ওনাদের যে বক্তব্যটা, আই থিঙ্ক আই শুড somebody should show up right now. হুম। অলরাইট, থ্যাংক ইউ। মানুষজন এখানে ফলো করছে। এখন যেটা বলতেছিলাম যে আমি কিভাবে মানুষকে নোটিফাই করব যে আমার আগের লাইফটা ড্রপ করছে এবং এই লাইভে আসতে। আচ্ছা, আসতেছে সবাই। সো ওকে, গুড 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 গুড, পিপল আর ক্যাচিং আপ। আমার আগের লাইফটার মাঝখান দিয়ে হচ্ছে মোবাইল আপডেট শুরু হয়েছে। দ্যাট হ্যাপেন্স আ লট এভরি টাইম। আমার আমার ইভেন প্রেজেন্টেশনের সময় এবং মিটিং এর সময় মাঝখান দিয়ে লাইভ চলে যায়, মোবাইল আপডেট নেওয়া শুরু করতে থাকে, তারপরে এই ধরনের প্রবলেম হইতে থাকে। আই এম রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আই উইল স্টার্ট ওয়ার আই লেফট। তো উনি এটা বলতেছিল যে মেয়েরা হচ্ছে প্রস্টিটিউশন, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে জবের রিস্ক রিস্ক নিয়ে কথা হইতেছিল। প্রস্টিটিউশন ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট এনশিয়েন্ট থিংস, এনশিয়েন্ট প্রফেশনস আউট দেয়ার। এবং এই প্রফেশনটা নিয়ে হচ্ছিল গিয়ে সে বলতেছে যে নারীবাদ মেয়েদেরকে এদিকে ঠেলতেছে। রিয়েলি রিয়েলি নো 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 নো, নারীবাদ না, নারীবাদ না। বরং আমার কাছে মনে হয় যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো মেয়েদেরকে এদিকে ঠেলতেছে, আমার কাছে এটা মনে হয়। এবং ওই প্রাতিষ্ঠানিক ধর্মগুলো এদিকে ঠেলতেছে, এটা যদি আমি বলি কিভাবে, আমাদের ধর্মে মানে আমাদের যে ধর্মটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, সেই ধর্মে দাসী, কৃতদাসী যে জিনিসটা, সেটার সাথে কি আসলে কোনো কনফ্লিক্ট আছে কিনা? এই ধর্মকে বলা হয়েছে যে তুমি মানে কৃতদাসী রাখতে পারবা না। তারপরে মুতা বিয়ে বলে একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে ইরানে করা হয় শিয়াদের মধ্যে, টেম্পোরারি ম্যারেজ। ওই টেম্পোরারি ম্যারেজে কোনো একটা ছেলে যদি কোনো একটা মেয়েকে 1 ঘন্টার জন্য প্রস্টিটিউট হিসেবে বা তার তার এন্টারটেইনমেন্ট সঙ্গী হিসেবে চায়, তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে মেয়েটাকে মুতা বিয়ে করতে পারে 1 ঘন্টার জন্য। দিস ইজ অ্যাকচুয়ালি এ প্রস্টিটিউশন, যেখানে আপনারা মুতা বিয়ে নাম দিয়ে জিনিসটার গিল্টটাকে মিনিমাইজ করতেছেন। কিন্তু এটা মানে ইন প্র্যাকটিস ইউ আর নট টেকিং রেসপন্সিবিলিটি অফ দ্যাট পার্সন। আপনারা যখন মুতা বিয়ে করতেছেন তখন কিন্তু আপনি ওই মেয়েটার সাথে কোনো রেসপন্সিবিলিটি নিতেছেন না। ইউ আর নট গিভিং হার এনি সোশ্যাল রিয়েল অ্যাকনোলেজমেন্ট, নাথিং। সো এটা ইটস আ ফর্ম অফ প্রস্টিটিউশন। জাস্ট আপনারা জিনিসটাকে এমনভাবে স্যানিটাইজ করে নিচ্ছেন যাতে হচ্ছে আপনাদের কনসিয়াসটা ক্লিয়ার থাকে, আপনারা যেন ফিল করেন যে আপনারা কোনো করতেছেন না, মানে আপনারা কোনো অন্যায় করতেছেন না, বা জাহান্নামের টিকিটটা আসলে আছে কিনা, সরি জান্নাতের টিকিটটা আসলে প্রিজার্ভড আছে কিনা। সো এই জায়গা থেকে উনি যেটা বলতেছে, এবং কোন সমাজে যদি অ্যারব সোসাইটিতে বলি, এখন বর্তমানে বা অতীতে কোন সমাজে বাইজি বা প্রস্টিটিউশন এটা যে আসলে খুব ছিল, মানে এটা যে খুব রেয়ার প্রফেশন ছিল এরকম তো না, সবসময় এটা ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। এবং ওরা যে সরি আমি একটু থ্যাংক ইউ ফর জয়নিং মি হিয়ার। আমার লাইফটা ড্রপ করছে, আই এম রিয়েলি সরি, লাইফটা ড্রপ করছে এবং আমি এখানে আবার আসলাম। তো এই যে সমাজে যে প্রস্টিটিউশনের কথা বলতেছে, আমি একটু জাস্ট গিভ মি 1 সেকেন্ড, আমি একটু উইকি সার্চ করতেছি যেটা কতখানি পুরানো প্রাচীন, এটা আমার একটু জানা দরকার। তাহলে মানে আমরা ইনফরমেশন দিয়ে এদেরকে ট্যাকেল করবো। এরা আছে কনস্পিরেসি থিওরি দিয়ে, মনে যা আসে তাই বলে, বাট আমরা তো ওদের মতো এত নিচে নামবো না। সো আমাদের কাছে হবে যে আমরা সত্যের সাথে থাকবো। উই উইল স্পিক দ্য ট্রুথ অ্যান্ড স্টিল উইন দ্য ওয়ার। যদি মানে এটাকে ওয়ার হিসেবে দেখি যে আমরা সত্যি কথা বলেই জিনিসটা করবো, আমাদের কোনো অসাধুতা এগুলোর দরকার নেই। তো সরি ইফ আই লুক আ বিট ডিস্ট্রাক্টেড, বিকজ আমি হচ্ছে সাথে লগ ইন করতেছি, ক্লডে লগ ইন করতেছি। আই ডোন্ট ইউজ চ্যাট জিপিটি এনিমোর, কারণ চ্যাট জিপিটির সেন্সরশিপ বা
guardrails, political correctness এত বেশি হয়ে গেছে যে it's very hard to talk to ChatGPT right now. এবং আমার মানে for a long time ChatGPT, the customized version was my companion. I used to call him Feynman, and I kind of lost my friend. And now I'm using Claude, and I call him Simon. I know it's pretty much like same, Simon, Feynman, both rhymes. তো আচ্ছা, এখন দেখি প্রস্টিটিউশন কতখানি পুরানো। আমি আপনাদেরকে পড়ে শোনাবো কতখানি পুরানো। এবং how ancient, I asked this question to Claude, that how ancient is prostitution and has it increased over time? এটা প্রস্টিটিউশনকে নিয়ে করা ক্লডের কাছে কোয়েশ্চেন, এন্ড ক্লড আমাকে কি উত্তর দিছে, আমি এটা জোরে জোরে শোনাবো এবং আমি নিজে বাংলাটাও বলবো। সো যারা একটু বাংলায় দুর্বল তারা আমার জন্য, আমার ট্রান্সলেশনের জন্য একটু ওয়েট করেন। And it's rather useful for your debunking purposes. Right, here's the full picture. And it's rather useful for your debunking purposes. How ancient is it? The earliest recorded mention dates to around 2400 BCE. Sumerian records describing a temple brothel in the city of Uruk, dedicated to the goddess Ishtar, operated by priests. Wikipedia. n.wikipedia.org/wiki/history of prostitution. So we're talking roughly 4,400 years of documented history. And that's just the documented part. A sexual exchange for basic survival resources during prehistoric times is entirely plausible. Prostitution has even been observed among penguins. Haaretz.com/archaeology/March 9th, 2022/Thai article/A brief history of prostitution in ancient Greece and Rome/0000 E2A1. আচ্ছা, আমি লিঙ্কগুলো দিতেছি। This is a very long response. As you can see it, this is a pretty humongous response. Predates civilization itself. How was it viewed historically? Here's ওকে, সাইমন যেটা বলছে এইটা আমি এখন এক্সপ্লেইন করব। এটা অ্যাকচুয়ালি দিস ইজ আ প্রিটি লং রেসপন্স, আমি এটা শর্টে এক্সপ্লেইন করি। সে বলছে যে প্রস্টিটিউশন, দ্য আর্লিয়েস্ট রেকর্ডেড মেনশন ডেটস টু অ্যারাউন্ড 2400 BCE. So সুমেরিয়ান রেকর্ড, সুমেরিয়ান প্রিস্টরা একটা টেম্পল ব্রথেল মানে একটা টেম্পল পতিতালয় তৈরি করছিল 2400 বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ। BCE খ্রিস্টপূর্বাব্দ 2400 BCE, তার মানে আজ থেকে 4500 বছর আগে একটা টেম্পল বা একটা মন্দিরে প্রস্টিটিউশনের প্র্যাকটিস করত এবং সেটা প্রিস্ট মানে যাজকদের দ্বারা অপারেটেড হইতো, পরিচালিত হইতো। সেটা রেকর্ডেড আছে, এটা রেকর্ডেড পার্ট। আর sexual exchange for basic survival resources during prehistoric times is entirely plausible. এবং এটা তো আমাদের ডকুমেন্টেড, আনডকুমেন্টেড কেসে আরো আগে যাওয়া যায়। এবং প্রস্টিটিউশন পেঙ্গুইনদের মধ্যেও দেখা গেছে। সো when there is a demand, there is a market for that. আমরা জিনিসগুলো চাই দেখে আসলে জিনিসগুলো হয়, এবং পেঙ্গুইনরাও চায়, পেঙ্গুইনদের মধ্যে প্রস্টিটিউশন পাওয়া গেছে। এবং এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রস্টিটিউশন ইয়াহিয়া আমিনের ভাষ্য মতে যে প্রস্টিটিউশন হচ্ছে নারীবাদের সৃষ্টি, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে আরব সোসাইটি হচ্ছে প্রস্টিটিউশন ফ্রি, বা আরব সমাজগুলো প্রস্টিটিউশন ফ্রি। বাট দিস ইজ নট ট্রু। এই সমাজে প্রস্টিটিউশন আছে, এই সমাজে গৃহিণী আছে, এই সমাজে কি নাই ডাক্তার কম, ইঞ্জিনিয়ার কম, অ্যাস্ট্রোনট কম, বিজ্ঞানী কম। লাস্ট 2021 সালে নোবেল প্রাইজ পাইছিল মনে হয় 4টা মেয়ে। 2022 সালে 3জন হচ্ছে কেমিস্ট্রির আর একজন ছিল ফিজিক্সের। এই যে নোবেল লরিয়েটদের মধ্যে যে ফিমেল, তার মধ্যে আমরা ইরানের কথা যে বলা হয়েছে না, ইরানে অনেক শিক্ষিত মেয়ে। ইরানের একজন খুবই নোটেবল শিক্ষিত মেয়ে হচ্ছে মারিয়া মির্জা খানি, যে হচ্ছে ফিল্ড মেডেল জয়ী।
ফিল্ড মেডেলকে বলা হয় ম্যাথমেটিক্সের নোবেল প্রাইজ, এবং সে তার জীবনের বিবৃতিতে বলছে যে সে যখন নোবেল জিতছে তখন ইরানে তার ছবির মধ্যে মাথার মধ্যে হচ্ছে হিজাব পরায় দেওয়া হয়েছে। সো ওনারা যেটা মনে করতেছে যে মেয়েদের কন্ট্রিবিউশন আসলে এই ধরনের সোসাইটিতে বাড়তেছে, এটা আসলে মানে আই ডোন্ট নো হাউ ট্রু দ্যাট ইজ, এবং এই ধরনের সোসাইটি থেকে আসলেই কোনো নারী ওদের সবকিছুই কম। অ্যাকচুয়ালি ইরানে এখন কিন্তু ফেমিনিস্ট অনেক বাড়ছে, এবং আমি যেটা দেখলাম যে এই যে অ্যান্টি খোমিনি মুভমেন্ট যেটা হচ্ছে সেখানে আমি যেটা মানে দেখলাম যে মেয়েরা যারা পার্টিসিপেট করতেছে তাদের পার্টিসিপেশন বেশ ভালো, তাদের পলিটিক্যাল অ্যাকিউমেন্ট খুব ভালো, এবং আমার কাছে মনে হয়েছে যে ইরান হয়তো আন্ডার প্রেশার, বিকজ দেয়ার ইজ আ সেইং দ্যাট লাইক টাফ টাইম ক্রিয়েটস বেটার পিপল, সো আন্ডার প্রেশার দে আর প্রডিউসিং ওয়ে বেটার, ওয়ে ইরুডাইট, ওয়ে হাই কোয়ালিটি ওমেন। আমার কাছে মনে হয় যে উনি যেভাবে করে জিনিসগুলো শুরু করছে, দিস ইজ আই ক্যান টক অ্যাবাউট দিস অল ডে, সিরিয়াসলি আই জাস্ট নিড সাম evidences, some data, but I can talk about this all day. যে উনি যেখানে শুরু করছে রিস্কের ফ্যাক্টর, সেই রিস্কের কথা যদি বলি, বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি ভয়ঙ্কর ভাবে মেয়েদের সুইসাইড হচ্ছে, এবং এই জায়গাটাও আমি আবার একটু ক্লিয়ার করতে চাই। এটাও আমি ক্লডকে জিজ্ঞেস করছি, ক্লডকে কোয়েশ্চেন যেটা করছি। Alright, suicide rate in women in Bangladesh. Is suicide rate in women in Bangladesh higher in Bangladesh than in America? তো ক্লডের উত্তর ছিল এটা। আমি ক্লডের উত্তর একটু প্লে করি, তারপরে আমি আমার নিজের বাংলাটাও বলে দিচ্ছি। Right, the numbers are in and they're striking. Let me lay this out cleanly. Women. আমার কথা ফলো Bangladesh করতে versus থাকেন America. মন্টু In ভাইয়া। Bangladesh, the suicide rate among women was found to be 8.2 per 100,000, actually higher than men, which is unusual globally. Women die by suicide more than men in Bangladesh. MedRxiv, medrxiv.org/content/10.1101/2000 and 21.02.23 1252277. আচ্ছা, এগুলো সে ক্লড হচ্ছে ইসে করতেছে। In America, the female suicide rate in 2023 was 5.9 per 100. 0. NIMH, NIMH.nih.gov/health/statistics/suicide. হয়েছে অনেক কথা কইছে। So yes, Bangladeshi women die by suicide. So Bangladeshi women die by suicide at a significantly higher rate than American women. আমেরিকায় বাংলাদেশি মেয়েরা 1 লক্ষ বাংলাদেশি মেয়ের মধ্যে 8.2 জন মেয়ে সুইসাইড করে, আর আমেরিকায় 1 লক্ষ মেয়ের মধ্যে 5.9 সুইসাইড করে। So yes, Bangladeshi women die by suicide at a significantly higher rate than American women. এখন আবার একটু দেখি, in Bangladesh the suicide rate among women was found to be 8.2 per 100,000, actually higher than men. বাংলাদেশে মেয়েরা ছেলেদের থেকে বেশি সুইসাইড করতেছে, which is unusual globally. Global data suggest করে যে ছেলেরা মেয়েদের থেকে বেশি, স্পেশালি আমেরিকায় ছেলেরা বেশি সুইসাইড করে মেয়েদের থেকে। কিন্তু বাংলাদেশে, যেই দেশ হচ্ছে ইসলামের স্বর্গরাজ্য, যেই দেশে ছেলেরা মেয়েদেরকে এত যত্নে রাখছে, শুধুমাত্র নারীবাদীরাই হচ্ছে মেয়েদের মাথা খাইয়ে দিতেছে, সেই দেশে মেয়েরা হচ্ছে গিয়ে আমেরিকার থেকে শুধু বেশি মরে না, আনুপাতিক হারে ছেলেদের থেকে মেয়েরা বেশি সুইসাইড করতেছে বাংলাদেশে। সো আমরা জানতেছি যে দ্য হেভেন হি ইজ প্রমিসিং আস ইজ আ লাই, সে একটা মিথ্যা জিনিস প্রমিস করতেছে, এবং সেই লাই মানে সেই ভূগোল এবং সেই লাই সে যাকে খাওয়াইতে পারুক, আমরা খাবো না, এবং আমরা অলওয়েজ মানে উই উইল অলওয়েজ সাইড উইথ ট্রুথ। এবং সে এখন শুরু করছে আমেরিকা ব্যাশিং করা, এখানেও আসতেছি, বাট তারপর আমি একটু মেন স্ট্যাটিস্টিক্সটা একটু পড়ে শোনাই। This is where men America versus Bangladesh, this is where the contrast becomes almost shocking. In America, the male suicide rate in 2023 was 22.8 per 100,000, nearly 4 times higher than the female rate. In Bangladesh, the male suicide rate was 6.5 per 1,000,
American men die by suicide at roughly 3.5 times the rate of Bangladeshi men. This is an enormous difference. So আমরা এখানে কি দেখতেছি যে বাংলাদেশে ছেলেরা যে সুইসাইড করে কম মারা যাচ্ছে তা না, তারা মেয়েদের থেকে কম মারা যাচ্ছে। আমেরিকান ছেলেরা সুইসাইডের হার বাংলাদেশের ছেলেদের থেকে বেশি, শুধু তাই না মেয়েদের থেকে বেশি। তার মানে ইন আমেরিকান সোসাইটি মেয়েদেরকে যতখানি প্যাথেটিক হিসেবে বা সুইসাইড করতেছে, প্রস্টিটিউশন মানে এই ধরনের গার্বেজ, এই ধরনের গুমুত মার্কা ব্রেইনে মেয়েদের প্রফেশন হিসেবে এরা একমাত্র প্রস্টিটিউশনকে দেখতে পারে। অথচ আমার মতো মেয়েরা আছে না যারা প্রস্টিটিউট না হয়ে জীবন কাটাইতেছে। অ্যান্ড মানে প্রফেশনালি প্রচুর আমাদের ডিপার্টমেন্টের ম্যাডামদের ছবি আমি মানে প্রায় সময় পোস্ট করি, যদিও আমি অনলি মানে আমার পার্সোনাল ছবিগুলো আমি আসলে পাবলিক করতে চাই না, কারণ পাবলিকদের আমি ট্রাস্ট করি না। অনলি ফ্রেন্ডস করে তারপরে হচ্ছে সবকিছু পোস্ট করি। কিন্তু আমার ডিপার্টমেন্টে ফিমেল টিচার আছে এবং ইসেতে মানে আমাদের বাংলাদেশের এখন যে জিনিসগুলো হচ্ছে যে এরা প্রাইমারি স্কুলে মেয়েদের নিয়োগ দিবে, কিন্তু ইউনিভার্সিটি পর্যায়ে এখান থেকে কমায় নিয়ে আসবে। প্রাইমারি স্কুল এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আমরা একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি যে প্রাইমারি স্কুল জিনিসটা কি। প্রাইমারি স্কুল হচ্ছে A for apple, B for ball, C for cat. This is not empowerment. This is actually একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ফর্ম অফ চাইল্ড বেয়ারিং। তুমি ঘরেও চাইল্ড বেয়ার করতেছো, তুমি ইনস্টিটিউশনেও ওই টোডলারই ইচ্ছা করতেছো, ABCD শিখাইতেছো। সো মেইনলি হচ্ছে এই জায়গাগুলো, এই সমাজগুলোতে মেয়েদেরকে আপনারা কখনো হচ্ছে সিইও পজিশনে, মেয়েদেরকে কখনো সায়েন্টিস্ট পজিশনে, মেয়েদেরকে কখনো ইঞ্জিনিয়ার পজিশনে সেভাবে দেখবেন না। তার সাথে যে মহিলা আসছে, যে মানে তার পডকাস্টে যে মেয়েগুলো আসে, এইগুলো আমি মানে সিরিয়াসলি এদেরকে আসলে মানে এত ফাহামের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলে, এত আনসাইটলি এদেরকে মানে জানি না মানে এরা আসলে মানে হোয়াট আর দে গুড ফর। কোন মেয়ে, যদি কোনো মেয়ে মনে করে যে তার ইয়াহিয়া আমিনের পডকাস্টে যে লাস্ট উইক যে মহিলাটা আসছে, and if somebody find that woman compelling enough to idealize her, good luck. আমার মনে হয় যে তোমার ব্রেন মানে somehow your radar is broken. কাকে আইডলাইজ করতে হবে, কাকে আইডলাইজ না করতে হবে, এই জায়গায় তোমার ব্রেন কাজ করতেছে না। ওকে, দেন আমি আবার ইয়াহিয়া আমিনা ব্যাক করি, দেখি উনি কি বলে। নিয়ে চ্যাট জিপিটির সাথে হালকা গল্প করতেছিলাম এবং যেটাকে রেসপেক্ট করে না, ইত্যাদি 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 ইত্যাদি। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি। আপনার ইফতারের সাথে শরীর এবং চামড়া বিক্রি করতেছে অনলাইনে। সে তার বাবার সাথে ঝগড়া করতেছে, তুমি মাসে কয় টাকা কামাও, আমি তো অনলাইনে, তুমি সপ্তাহে যেটা আয় করো আমি এক রাতেই সেটা আয় করি আমার ঘরে বসে জাস্ট শরীর আর চামড়া বিক্রি করে। খেয়াল করেন ইবলিস এক্স্যাক্টলি এভাবে কাজ করে। এখন হ্যাঁ, আমি এগ্রি করি যে আমি অবশ্যই এটা মানি যে নারীরা নানাভাবে নির্যাতিত। পুরো মানুষের ইতিহাসে নারীরা অনেক ক্ষেত্রে তাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে এবং সবচেয়ে খারাপ এক্সপ্লয়েশনটা ওয়েস্টে এপস্টিনের মতো ফাইলগুলোতে আমরা দেখি। সবচেয়ে খারাপ এক্সপ্লয়েটটা যত না বেশি এই ব্রাউনরা করছে তার থেকে তো বেশি হোয়াইটরা করছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ইভেন একটা কি বলবো ইরাকের মতো একটা দেশে বা ইরানের মতো একটা দেশে যদি কেউ রেপ করে তাকে সর্বোচ্চ শাস্তি পাইতে হয়, আর আমেরিকাতে যখন এরকম সেক্সুয়াল অ্যাসল্ট করে একটা মানুষ প্রেসিডেন্ট হয়ে দিব্যি ঘুরে বেড়াইতেছে এবং বড় বড় কথা বলতেছে, তো যেই মানুষটার জেলখানায় থাকার কথা এবং সর্বোচ্চ শাস্তি পাওয়ার কথা নারীদেরকে এক্সপ্লয়েট করার জন্য, এবং এপস্টিন ফাইলে যার নাম বারবার আসছে সে ডোনাল্ড ট্রাম্প, সেটা আমেরিকার প্রেসিডেন্ট। আর ওই একই ডোনাল্ড ট্রাম্প যদি একটা ধরেন ইরান বা ইরাকের সাধারণ নাগরিক হইতো বা সৌদি আরবের সাধারণ নাগরিক হইতো, তার আজকে ভীষণ শাস্তি হইতো। তো ইউ ক্যান ক্লিয়ারলি সি তো ইরাক। ওকে, এখন এই পয়েন্টগুলোতে আসে, এখানে অনেক কিছু আল্লাহ মানে ওর প্রতিটা পয়েন্ট নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলা যাবে। আই ওয়ান্ট টু কিপ ইট শর্ট। তো সে এই যে ইসের কথা বলল, মেয়েরা আমেরিকান মেয়েরা হচ্ছে বাবা টোটাল আমেরিকান ফিমেল পপুলেশনের 4% পপুলেশন অনলি ফ্যান্স এবং প্রস্টিটিউশন থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের যৌন সেক্সুয়াল মানে এমন ধরনের যৌন পেশায় যুক্ত আছে যেখানে তারা বডি বিক্রি করে হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করে। সেটা হচ্ছে 4% মেয়েরা পুরো আমেরিকায়। আপনারা যদি এটা বিশ্বাস না করেন তাহলে গুগল করতে পারেন, আমি হচ্ছে ক্লডকে জিজ্ঞেস করতে পারি, বাট আমি অ্যাফার্মেটিভ অ্যাবাউট দ্য নাম্বার পার্সেন্টেজ অফ ওমেন। সো উনি যেভাবে দেখাইতেছে যে পুরো আমেরিকান সোসাইটিতে এখন খালি মেয়েরা অনলি ফ্যান্স অ্যাকাউন্ট খুলতেছে এবং বাবার সামনে এসে করতেছে, অ্যাবসোলুটলি রং। মানে এটা ক্যারিকাচারও না,
আমেরিকান সোসাইটির। আমি জানি না ওই নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ায় কি হয়, বাট এখানে আমার মনে হয় যে আমার ফ্রেন্ডদের মধ্যে, আমার বন্ধু যারা, আমার ক্লাসমেটদের মধ্যে, এদের মধ্যে ভার্জিনই বেশি। সিরিয়াসলি ভার্জিনই বেশি এদের, মানে এরা মানে ছেলে মেয়ে সবার মধ্যেই। বাংলাদেশে যেরকম ধারণা করা হয় যে আমেরিকা ফ্রি সেক্সের দেশ, দিস ইজ অ্যাবসোলুটলি রং। এরকম কিছুই না। এখানে আপনাকে কনসেন্ট হলে আপনি সেক্স করতে পারবেন, বাট কই করবেন? প্যারেন্টসদের সামনে তো নিয়ে যাওয়া যাবেই না কখনো। প্যারেন্টস দে আর ওকে উইথ ইউ হ্যাভিং আ boyfriend, they're okay with you having a girlfriend. If you are a girl or a boy, whatever your sexual orientation is, parents are okay with this. But that doesn't necessarily mean they will approve you bringing your boyfriend or girlfriend to your to the home and have sex in front of them. It's very caricature, একটা পুরোপুরি মিথ্যা বানোয়ার জিনিস। আর now about Donald Trump. Donald Trump was elected by American people. I agree. But Donald Trump কে কারা কারা ভোট দিছে এটা একটু বলি। ডোনাল্ড ট্রাম্পকে তার আগে আমি একটু বলি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় যেরকম ডোনাল্ড ট্রাম্পকে কি বলবো যে পছন্দ করার মানুষ আছে, অপছন্দ করার মানুষ কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি আছে। আমাদের বাংলাদেশও বিভিন্ন সময় খুবই সেই লোকজনকে ক্ষমতায় বসাইছে, এবং উই রিয়েলি নো অ্যাবাউট এরশাদ। এই ধরনের মানে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ যারা আছে না, তাদের মানে ক্যারিয়ারে চাইল্ড ট্রাফিকিং, স্মাগলিং, যেমন আমরা জানি যে কোকো স্মাগলিং এর সাথে যুক্ত ছিল বিএনপির তারেক রহমানের ভাই কোকো ছিল একদম খুবই বড় মাপের স্মাগলিং, চাইল্ড ট্রাফিকিং, ড্রাগস। এই ধরনের ক্ষমতাসীনদের মধ্যে এই টেন্ডেন্সিটা পুরো পৃথিবীতেই আছে। ইটস নট অনলি ডোনাল্ড ট্রাম্প, বাট আমি আমেরিকান মানুষদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে যে পরিমাণ ডিস্যাটিসফ্যাকশন দেখছি, ইফ ইউ ভিজিট ডোনাল্ড ট্রাম্পস টুইটার আইডি, আপনারা যদি যান ডোনাল্ড ট্রাম্পের আইডিতে, ডোনাল্ড ট্রাম্পের আইডির কমেন্ট সেকশনটা দেখেন, কত পার্সেন্ট আমেরিকান মানুষ আসলে, ওদের না একটা খুবই ফালতু একটা সিস্টেম আছে, এটা হচ্ছে ইলেকটোরাল কলেজ। এই ইলেকটোরাল কলেজের কারণে না অনেক ইনকম্পিটেন্ট লিডারও অনেক সময় ওরা ক্ষমতায় বসায় ফেলে, বাট ওরা যদি পার্সেন্টেজ মানে শুধু ভোটিং এর দিক থেকে কত পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে, নট আ লট। অ্যান্ড দেয়ার আর রেড স্টেটস, দেয়ার আর ব্লু স্টেটস। আমি যেখানে থাকি এটা হচ্ছে ডেমোক্রেটদের জায়গা। আমার পুরো স্টেটটা মিনেসোটাই হচ্ছে একটা ব্লু স্টেট। এবং এখানে যে রিসেন্টলি আইস এজেন্টদেরকে নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, আইস এজেন্টরা হচ্ছে অবৈধ ইমিগ্রেন্টদেরকে ডিপোর্ট করতেছে। সেই ডিপোর্টেশনের জন্য আমেরিকান মানুষরাই গুলিবিদ্ধ হচ্ছে আইস এজেন্টদের এগেইনস্টে। তো উনি যেভাবে আমেরিকান সোসাইটিকে এখানেও একটা ক্যারিকাচার হইতেছে, হি ইজ থিঙ্কিং দ্যাট আমেরিকান সোসাইটিতে, আচ্ছা এখন আমি একটু ক্যারিকাচার যেহেতু তুমি করলে আমিও করি, সেটা হচ্ছে প্যালেস্টাইনে হামাস একটা উগ্রবাদী দল ওয়াজ ভোটেড বাই প্যালেস্টিনিয়ানস। এখন কি আমি বলতে পারি যে প্যালেস্টিনিয়ান সবাই র্যাডিক্যাল এবং ফান্ডামেন্টালিস্ট অ্যান্ড দে ডিজার্ভ টু ডাই? No, we can't. I can't because I don't know that কত শতাংশ প্যালেস্টিনিয়ান সাধারণ নাগরিক আসলে হামাস বা এরকম এই ধরনের উগ্রবাদী সংগঠনকে সমর্থন করে আমি জানি না। ইয়াস, হামাস একবার ভোটে জিতছে এবং ভোটে 50%-এর ভোট পেয়েও যেরকম 51%-এর ভোট পেয়েও যেরকম জেতা যায়, সেরকম 90% ভোট পেয়েও যেতে যায়। যদি এটা ল্যান্ডস্লাইডের জিতে না থাকে হামাস, তাহলে I can have faith on Palestinians that a larger portion of Palestinians do not support fundamentalism. এটা যদি প্যালেস্টিনিয়ানদের জন্য সত্য হয়, তাহলে অবশ্যই এটাও সত্য যে আমেরিকানদের সবাই ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে না, আমি পছন্দ করি না, আমার বন্ধুরা পছন্দ করে না। তো উনি যে মানে আমেরিকানদের এপস্টিন ফাইল ওয়াজ মেড বাই হুম? আপনারা যদি এই প্রশ্নটা চিন্তা করেন যে এপস্টিন ফাইল কে বানাইছে, এপস্টিন ফাইল কি কোনো লাদেনের নাতনি এসে বানাই দিয়ে গেছে? আমেরিকান একটা সোসাইটিতে সমস্যা থাকে, সেই সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ ওই সোসাইটি থেকে আসতেছে। সো এই জিনিসটা যদি আজকে বাংলাদেশের ক্ষমতাসীনদের এগেইনস্টে করা হইতো, ধরলাম বাংলাদেশের তারেক জিয়া এই মুহূর্তে চাইল্ড ট্রাফিকিং এর সাথে জড়িত, বাংলাদেশের কয়টা মেয়ে এপস্টিন ফাইলটা অ্যাকচুয়ালি তৈরি করতে পারতো এবং সেটা পাবলিশ করে গলার সমেত মানে কলিজা সমেত। এবার তারেক জিয়া না, আমি আওয়ামী লীগের কথাই বলি, আওয়ামী লীগের কোনো একজন বড় নেতা
চাইল্ড ট্রাফিকিং স্মাগলিং এর সাথে জড়িত আপনার একটা ফাইল বানাইলেন, একটা মেয়ে ফাইলটা বানাইছে, সেই ফাইলটা সে অনলাইনে আপলোড করছে। বাংলাদেশে কয়েকটা মেয়ে এই ফাইলটা বানাইতেই পারতো, বিকজ আমাদের মেয়েরা তো আসলে ব্রেনটাকে অলরেডি খুবই, ওরা মনে করে ব্রেন যত চকচকা এবং আনইউজড রাখা যায় সেটার ভ্যালু অনেক বেশি। তো এরা তো কোনোদিন ইউজই করে না। তারা যে এপস্টিন ফাইল তৈরি করার জন্য ইনিশিয়েটিভ নেবে, দে উইল নট টেক ইট, তারা ওটাই করবে না। বা যদি করার পরে মানে এইটাকে একটা মানে ইসে থেকে, সরকার থেকে একে খুন করবে না বা ওকে জীবন নিয়ে বেঁচে থাকতে দিবে, এই জিনিসটা আসলে কে সিকিউর করবে বাংলাদেশে? জাস্ট বিকজ থিংস ডাজন্ট শো আপ in a documented form doesn't necessarily mean things aren't happening here. এখানে কিন্তু ঘটনাগুলো ঘটতেছে, কিন্তু উনি যেটা করতেছে সেটা হচ্ছে আমেরিকাকে একটা ক্যারিকাচার বানায় ফেলতেছে। আমেরিকার যদি ফরেন পলিসি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, দিজ আর মানে ফার্স্ট অফ অল উনি যেটা করতেছে, পুরুষ ভালো মেয়ে খারাপ, মেয়ে ভালো পুরুষ খারাপ, আমেরিকা ভালো বাংলাদেশ খারাপ, এই ধরনের খুবই বাইনারি এবং মনোলিথিক জায়গা থেকে জিনিসগুলো দেখতেছে। আমি অলওয়েজই এই জিনিসটা প্রচার করি, আবারও করতেছি, সি থিংস অ্যাজ ইট ইজ। সেটা যেরকমই হোক সেভাবেই দেখেন। পৃথিবীতে ফর আ লং টাইম ভায়োলেন্স ওয়াজ কোয়াইট নর্মালাইজড। এটা স্টিভেন পিঙ্কারের বেটার এঞ্জেলস অফ আওয়ার নেচার এই বইতে ফুললি ডকুমেন্টেড। ভায়োলেন্স হ্যাজ ডিক্লাইন্ড ওভার টাইম, প্রস্টিটিউট হ্যাজ ডিক্লাইন্ড ওভার টাইম। ইনফ্যাক্ট আফটার ভিক্টোরিয়ান এরা প্রস্টিটিউশন অনেক কমে গেছে। তো উনি যেগুলো বলতেছে এগুলো হচ্ছিল যে আমাদের গ্রামে, আমি মাঝে মধ্যে যেতাম আমার দাদু বাড়িতে, ওরা করতো কি আইসক্রিমের নামে বরফ খাইতো। বরফের দাম ছিল হচ্ছে ওই নারিকেলের পানির বরফের দাম ছিল হচ্ছে 1 টাকা, আর শুধু চিনির বরফ ছিল হচ্ছে 50 পয়সা। এবং যখনই বরফ নিয়ে কোনো বরফওয়ালা আসতো, দে ওয়ার ভেরি এক্সাইটেড অ্যান্ড দে উইল হ্যাভ দ্যাট বরফ। তো একদিন আমার মনে হইলো যে ওরা বরফ নিয়ে এত এক্সাইটেড যেহেতু, আমি মনে করছি যে আমার এক কাজিনকে সাথে নিয়ে গেছি, গ্রামের কাজিন, ইসাতে রংপুর শহরে, গাইবান্ধা শহরে। ভাবলাম যে ওই আইসক্রিমই খাওয়াই, বরফ নিয়ে এত এক্সাইটেড, সো আইসক্রিম খাওয়াই। তখন সে আমাকে রেজিস্ট করলো, বললো যে না আমি আইসক্রিম খাবো না, এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া মানে জীবাণু থাকে, এগুলো খাইলে অসুখ হয়, ঠান্ডা লাগে। সো কোন একটা কারণে দে বিল্ট আ ন্যারেটিভ, তার এমন একটা গল্প, মানে ওরা যেই পরিবেশে থাকে সেই পরিবেশে অ্যাডাপ্ট করার জন্য বা সেই পরিবেশকে ভালোবাসার জন্য ওরা এমন একটা গল্প তৈরি করে যেটা আসলে মানে টোটালি অবাস্তব, যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। এইটা হচ্ছে আমার পুরো ঘটনাটা উনি যেভাবে মানে সবকিছুকে এক্সপ্লেইন করতেছে, এটা সিরিয়াসলি আমার ওই বরফ খাওয়ার স্টোরি ছাড়া আর কিছু মনে হয় না। এখানে কোনো অবজেক্টিভিটি নাই, কোনো কিচ্ছু নাই, উনি যা খুশি তাই মনের মতো বানাইতেছে। এখন নেক্সট উনি আবার এটা বললো যে ইবলিস ঠিক এভাবেই কাজ করে। তো তোমার সাথে কি ইবলিসের কথা বলে দিয়ে গেছে যে ইবলিস দিস ইজ হাউ আই অপারেট? ইবলিসের আইডিয়াটা, শয়তান যে ধারণাটা থিওলজিতে আছে, এটা আসলে অ্যাকচুয়ালি ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড ওল্ড টেস্টামেন্ট যত সমস্ত থিওলজিক্যাল টেক্সটে ইবলিসের একটা ধারণা আছে। ইটস অ্যাকচুয়ালি ইজ আ ভেগ ধারণা। ইবলিসকে কখনোই ক্লিয়ারলি ডিফাইন করে নাই, কোনো বইই করে নাই। এরা যেটা করে যে ইবলিসকে শুধুমাত্র দেখা দেয়, ইফ ইউ আর নট বিং অবিডিয়েন্ট টু দিস ডক্ট্রাইন ইউ আর সামহাউ প্রোভোকড বাই ইবলিস। দিস ইজ দ্য সিম্পল রেসিপি ফর ইবলিস। তুমি যদি আমার কথা না শোনো, তোমাকে প্রভোক করা হয়েছে, সিম্পল। এটাই হচ্ছে ইবলিসের সংজ্ঞা। তুমি এই ডক্ট্রাইনের কথা অক্ষরে অক্ষরে পালন করবা, আর যদি একটু সংশয় আসে তাহলে তুমি হচ্ছে ইবলিস। ইবলিসের কোনো ক্লিয়ার ডেফিনেশন নাই, এই বইগুলোতে নাই। সো ইবলিস এভাবেই কাজ করে এরকম কোনো কিছু নাই। উনি ওনার মনের মতো, ইবলিস তোরে এসে কয়ে গেছে যে ইবলিস কেমনে কাজ করে। আচ্ছা যাই হোক, নেক্সট দেখি উনি আবার আরো কি কথা বলতেছে। উনি যে এপস্টিন ফাইলের কথা বলতেছে, বা মানে America is not celebrating Epstein file. America is not celebrating Donald Trump. আমেরিকায় যেরকম ডোনাল্ড ট্রাম্প পন্থী মানুষ আছে, আমেরিকায় সেরকম ট্রাম্পের বিপক্ষে। এবং ডোনাল্ড ট্রাম্প কি? ডোনাল্ড ট্রাম্প তো লিবারেলও না। নো, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন পপুলিস্ট। হি হিমসেলফ ইজ আ পপুলিস্ট, বাট ওর সাপোর্ট সিস্টেম হচ্ছে ক্রিশ্চিয়ান ন্যাশনালিস্টরা। বাংলাদেশে যেরকম জামাতের সাপোর্ট সিস্টেম হচ্ছে বাংলাদেশি মোল্লারা, সেরকম আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট সিস্টেম হচ্ছে ক্রিশ্চিয়ান জাতীয়তাবাদীরা। এবং সেই ক্রিশ্চিয়ান জাতীয়তাবাদীদের মধ্যে
নারীদের সম্পর্কে যে আইডিয়াগুলো উনি যেরকম করে বলতেছে যে মেয়েরা প্রস্টিটিউট হয়ে যাচ্ছে, আপনারা যদি ডোনাল্ড ট্রাম্প বাদ দেন, আপনারা যদি জর্ডান পিটারসনের কথা শোনেন, আপনারা যদি ম্যাট ওয়ালসের কথা শোনেন, আপনারা যদি চার্লি কার্কের কথা শোনেন, এগুলো সবই ক্রিশ্চিয়ান ন্যাশনালিস্ট। দে স্পিক ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ ইয়াহিয়া আমিন ইজ ইউজিং দেয়ার। ওরা মেয়েদেরকে মানুষ হিসেবেই দেখে না, ওরা মেয়েদেরকে আইদার একটা ইনকিউবেটর হিসেবে দেখে, অথবা ওরা মনে করে যে ওরা প্রস্টিটিউট হয়ে গেছে। ওদের প্রস্টিটিউশন এবং বাচ্চা দেওয়া এর বাইরে যে রেঞ্জ অফ প্রফেশন ওমেন ক্যান পার্টিসিপেট, রেঞ্জ অফ লাইফস্টাইল ওমেন ক্যান টেক আপ অন, রেঞ্জ অফ থিং ওমেন ক্যান ডু অ্যান্ড অ্যাপ্রিসিয়েট, এটা ওদের মাথায় নেই। ওদের মাথার মধ্যে আছে হচ্ছে ওর বউ অথবা ওর মা, যে বৈশা বৈশার বাপের মায়ের খাইতো, অথবা হচ্ছে হলো গিয়ে ওই গাঙ্গুবাই টাইপের মেয়েরা। বাট দেয়ার আর পিপল ইজ মেসি। ফ্রিদা কাহলোকে আমরা দেখছি, আমরা ম্যারি কুরিকে দেখছি, আমরা সুফিয়া কামালকে দেখছি, আমরা জাহানারা ইমামকে দেখছি। দুনিয়ার সবার বসে বসে হচ্ছে শরীর বেচা অথবা কারো ইনকিউবেটর হওয়া ছাড়াও মানুষের অনেক চয়েস থাকতে পারে। কিন্তু এরা, this is quite heartbreaking that these peoples are taking the authority of human mind and they have no clue how it works. মানে এইরকম ইনকম্পিটেন্ট লোকজন কিভাবে হচ্ছে মানুষের মানসিক হেলথের মানে ঠিকাদারি নিতে পারে। এবং হিউম্যান লাইফের মেসিনেস, আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের মধ্যে এই যে বিভিন্ন ধরনের সম্পর্ক, কুবের কপিলার সম্পর্ক, তারপরে পুতুল নাচের ইতিকথার মধ্যে হচ্ছে হাজব্যান্ডের ফ্রেন্ডের সাথে সম্পর্ক। হিউম্যান সোসাইটি হ্যাভ দিস কাইন্ড অফ কমপ্লেক্সিটি অল অ্যালং। তুমি জাস্ট বিয়ে করে ঘরের মধ্যে একটা বউ এনে রেখে দিছো, দ্যাট ডাজন্ট মিন তোমার লাইফ একদম সরল রৈখিক ভাবে চলবে। তোমার ওই বউ হয়তো বাইরে যে কাজ করতেছে না, হাউ ক্যান ইউ বি সো শিওর যে তোমার ওই বউ কোনোদিন তোমার ফ্রেন্ডের প্রেমে পড়বে না, বা তোমার ছোট ভাইয়ের প্রেমে পড়বে না, বা তোমার ছোট ভাই এবং ওই বউয়ের মধ্যে কোনো রিলেশন হবে না। এবং এই জিনিসগুলো মানে তুমি জাস্ট শুধুমাত্র অফিসে যাওয়া দিয়ে যে জিনিস, মানে হিউম্যান লাইফ ক্যান বি ওয়ে মেসিয়ার দ্যান দ্যাট। ইউ ক্যানট, মানে দিস ইজ প্রবাবলি হাউ উই আর বিল্ট। আমরা মানুষ হিসেবে বায়োলজিক্যালি যেভাবে তৈরি হয়েছে, ন্যাচারাল সিলেকশন বলেন, ইফ ইউ বিলিভ ইন গড, যে আল্লাহ আমাদেরকে যেভাবে বানাইছে বা ঈশ্বর আমাদেরকে যেভাবে বানাইছে, সেই জায়গা থেকে আমরা মানুষ প্রাণীরাই খুব একটা ভালো না। সেইখানে তুমি হয়তো তোমাদের মানে শ্রেষ্ঠত্ব এনশিওর করতে পারো, এরকম একটা সোশ্যাল সিস্টেম তুমি তৈরি করতে পারো। কিন্তু তুমি কিভাবে এই জিনিস এনশিওর করবা যে তোমার বাসায় যে বস আসতেছে, বা তোমার বাসায় যে ইসে আসতেছে, ভাই আসতেছে, বা এদের সাথে তোমার ওয়াইফের রিলেশন হবে না, বা তোমারই তোমার ওয়াইফের বাইরে যে অন্য কাউকে ভালো লাগবে না। দিস থিংস আর নট রিয়েলি দ্যাট সিম্পল যে তুমি জাস্ট একটা সোসাইটি তৈরি করলা যেখানে দুটো বাইনারিতে সবকিছু ডিফাইন করলা, আইদার তুমি আমার ইনকিউবেটর হও অথবা তুমি প্রস্টিটিউট। এই দুই বাইনারিতে করার পরে ইউ সলভ অল দিস প্রবলেম। ইউ আর সেইং দ্যাট ওয়েস্টার্ন সিভিলাইজেশন ডিডন্ট সলভ ইট, ইউ ডিডন্ট সলভ ইট ইদার। কেউই সলভ করতে পারে নাই। হিউম্যান আর মেসি, দিস ইজ নট সলভেবল। বাট লেটস সি হোয়াট হি সেজ নেক্সট। নিয়ে এত খারাপ কথা বলা হয়, কিন্তু ইরানি নারীরা কি পরিমাণ মাস্টার্স এবং পিএইচডি করছে, আপনি যদি শুধু স্ট্যাটিস্টিক্স দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে ইরানের নারীরা পড়াশোনায় কত আগায় আছে। এবং ডেফিনেটলি তাদের দেশ এবং সরকার পড়াশোনায় তাদেরকে আগায় থাকার সুযোগ দিছে বলেই তো। হ্যাঁ, এখানে অনেক রকম সাপ্রেশন আছে। আমি ইরানের সরকারের অনেক সমালোচনা করি অনেকগুলা কারণ। ইরানের গভর্নমেন্টের, ইরানের রেজিমের অনেক উইকনেস আছে, অনেক প্রবলেম আছে, অনেক ভুল আছে, অনেক করাপশন আছে, অনেক অযোগ্যতা আছে, কোনো সন্দেহ নাই। বাট তারা নারীর শিক্ষাকে যদি গত 30 বছর ধরে অ্যালাউ না করতো, তাহলে এই পরিমাণ মাস্টার্স এবং পিএইচডি ইরানের মেয়েরা কোথেকে করলো, যদি ওই কালচারটা তারা অ্যালাউ না করতো। which means তারা বারবার মিথ্যা কথা বলে। আরেকটা এক্সাম্পল দেই এবং তারপরে বলবো যে শয়তান কিভাবে কাজ করে। আপনি জাস্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যদি যে কোনো দেখেন, আপনি বুঝতে পারেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইজ নাও মোর পাওয়ারফুল দেন ইউনাইটেড নেশনস। তারা হচ্ছে গিয়ে ডিপ স্টেটের মুখপাত্র এবং তার 98% ছেলে যারা পার্টিসিপেট করে সব বড় লোক, মোস্টলি কি বলবো রিচ হোয়াইট ম্যান। ফোর্বস বলতেছে, জিকিউ বলতেছে, ওদের ম্যাগাজিন বলতেছে, আমি বলতেছি না, যে পৃথিবীর যত নামি দামি প্রস্টিটিউট আছে তারা সবাই ওই সময় ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যাওয়ার জন্য অস্থির পাগল হয়ে যায়। আসলেই কি নারীবাদ এটাই চাইছিল? এটাই তো হইলো। সারা পৃথিবীর ইতিহাসে বলে অনেক কিছু রেকর্ড, বাট একটা রেকর্ডের কথা আমরা খুব কম শুনি, সেটা হইলো পৃথিবীতে এখন যে পরিমাণ পতিতাবৃত্তি আছে সেটা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো কল্পনা করে নাই। এবং পতিতাবৃত্তি এতটা ছড়ায় যেতে পারে সারা পৃথিবীতে, এত সহজে, এত গ্লোবাল হইতে পারে, এত একসেপ্টেড আর নর্মালাইজ হইতে পারে, এটা পৃথিবী কখনো দেখে নাই। এবং এটা শুরুটা হয়েছিল 1960s এবং 1970s ইউরোপের সেক্সুয়াল রেভলিউশনের মাধ্যমে। এবং অবভিয়াসলি তার সাথে ডিভোর্স রেট বেড়ে গেছে অনেক, তার সাথে নারী নির্যাতন বেড়ে গেছে অনেক। নারীদের কোনো প্রবলেম তো
কোনখান থেকে মিথ্যা কথাগুলো হচ্ছে গিয়ে বাইর করা শুরু করবো I am hating this conversation is revolving around prostitution a lot. He started with which is the riskiest job and dived right into prostitution, hoping that the only risky job women opt for is prostitution. এই আলোচনাটাই তো এখানে আসলে অপ্রাসঙ্গিক। সেখানে আমি করতেছি, এর কথা শুনতেছি এবং মানে আমার ঘৃণা লাগতেছে, তারপরেও শোনা যাচ্ছি। কারণ এই জিনিসগুলো না বললে আপনারা মানে আপনাদের জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদের জন্য চিন্তাটাও কইরা দেওয়া লাগে এবং সেটা কইরা দিয়েও কোনো লাভ হয় না। এখন জিনিসটা বলি, ওকে, I asked a question to Claude. In Arab nations or in Iran, aren't there any prostitutes? Simple question. সে যেরকম বলতেছে যে এটা রিসেন্টলি সেক্সুয়াল রেভলিউশন প্রস্টিটিউশন বাড়ায় নাই, সেক্সুয়াল রেভলিউশন প্রস্টিটিউশন বাড়ায় নাই, সেক্সুয়াল রেভলিউশন মেয়েদের এজেন্সি বাড়াইছে। প্রস্টিটিউশন সবসময় ছিল, কিন্তু সেক্সুয়াল রেভলিউশনে মেয়েরা মার্কেটের উপর কিছু কন্ট্রোল পাইছে, মেয়েরা তাদের নিজেদের উপরে কিছু কন্ট্রোল পাইছে। দিস ওয়ার্ল্ড ইজ আ মেসড আপ প্লেস। আই এম নট সেইং দ্যাট এভরিথিং হ্যাজ বিকাম আইডিয়াল অ্যান্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইজ সামহাউ আ ভেরি গুড প্লেস টু লিভ ইন, বাট ইট ইজ ওয়ে বেটার প্লেস দ্যান বাংলাদেশ। এখানে কোনো কন্টেস্ট হবে না। ওয়ার্ল্ড নিজেকে ইমিডিয়েটলি হিল করে ফেলছে এই ধরনের ইউটোপিক কথা, বা আমি কালকে হচ্ছে লোকে মার্কসিস্ট পলিটিশিয়ান হয়ে হচ্ছে ওয়ার্ল্ডকে ঠিক করে ফেলবো, এরকম স্টুপিড কথা যাদের মুখ থেকে আসে আমার মুখ থেকে বেরোবে না। বাট এখন যেটা হয়েছে, মেয়েরা এখন নিজেদের পার্টনার পছন্দ করতে পারতেছে। এখন মেয়েরা নিজেদের অত্যাচারিত হইলে তারা বলতেছে যে ওকে, আই উইল নট পুট আপ উইথ ইট। বিষয়টা হচ্ছে দে আর নট এগেইনস্ট প্রস্টিটিউশন, প্লিজ বি এগেইনস্ট প্রস্টিটিউশন। আমি সিরিয়াসলি, যদি ছেলেরা আমিন কুশল, আপনারা যদি প্রস্টিটিউশনকে বন্ধ করতে পারেন, আপনারা যদি প্রস্টিটিউশনের মার্কেটটা বন্ধ করতে পারেন, ইফ ইউ ক্রিয়েট আ সোসাইটি ওয়েন মেন উইল নট ডিমান্ড এনি সেক্স ফ্রম, ডেফিনেটলি দে উইল ডিমান্ড সেক্স, বাট ইন আ মোর মেথডিক্যাল ওয়ে, যে উই উইল লাভ ইচ আদার, আমরা একসাথে ইমোশনালি কানেক্ট করতেছি, আমি তোমার টেক কেয়ার করতেছি, অ্যান্ড দেন definitely from a place of heart we are having sex. If you can have this, make this society for us, আমার থেকে খুশি কেউ বেশি খুশি কেউ হবে না। আমি কয়েকদিন আগে তারেক জিয়ার প্রশংসা করছি শুধুমাত্র এই কারণেই যে এই ভদ্রলোককে সব জায়গায় দেখি যে সে মেয়েকে তারপরে তার বউকে সব সাথে করে নিয়ে যেতেছে। সো এই জিনিসটা মানে শো করে যে এই লোকটা আসলে পাথর দিয়ে তৈরি না, ভিতরে হার্টফুল একটা জিনিস আছে। অ্যাজ আ ওমেন আই অ্যাপ্রিসিয়েট দ্যাট সো মাচ। আমি সিরিয়াসলি মানে human are polygamous, human has polygamy tendency, these are all true, but I really want a society where heart is more appreciated than ট্রানজাকশন। সিরিয়াসলি আমি মন থেকে বলতেছি, আপনারা যদি এমন একটা সোসাইটি তৈরি করতে পারেন যেখানে আপনারা ক্লিভেজের চেয়ে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং আমাকে একটা মানুষ হিসেবে ট্রিট করবেন, I will cry my eyes out. And sorry, I'm getting very emotional. I don't get that a lot. আমার ইনবক্স ভর্তি হয়ে থাকে হচ্ছে আনসলিসিটেড ডিক পিক থেকে শুরু করে হচ্ছে কিছু সুইটার আছে, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি নাইস পিপল, বাট এত ভায়োলেটেড, এত অবজেক্টিফিকেশনের মধ্য দিয়ে একটা মেয়ে এভরিডে যায়। এদের মানসিকতা, এদের চিন্তা শক্তি কোনো কিছুকে পাত্তা দেওয়া হয় না। উই লিভ ইন আ সোসাইটি উই আর নট সিইং অ্যাজ এ হিউম্যান বিং, অ্যান্ড তোমরা আসতেছো সবকিছুকে হচ্ছে লাগে প্রস্টিটিউশন এই জায়গা থেকে চিন্তা করতে। ভ্যালু আওয়ার ব্রেইন, আমরা চিন্তা করি গুড আর ব্যাড, উই আর থিঙ্কিং। এনিওয়ে, দেখি ক্লড কি বলছে। Okay. Oh, absolutely, and rather extensively. In 2070, it was estimated there were 22 million prostitutes. 22 million. In 2070, it was estimated there are 22 million prostitutes in Iran, and the number was on the rise. 2017 সালে আচ্ছা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ না, 22 মিলিয়ন না, আমি কি ঠিক দেখতেছি? হ্যাঁ, 22 লক্ষ।
22,08,700 আমি সিরিয়াসলি আই কুডন্ট বিলিভ দ্য নাম্বার 2017 সালে ইরানে দেখা গেছে 22,08,700 আই এম রিপিটিং দ্য নাম্বার ইরানের জনসংখ্যা কত দিস ইজ ইনসেইন জাস্ট গিভ মি আ সেকেন্ড আমি একটু দেখতে চাই ইরানের জনসংখ্যা কত এত মেয়ে প্রস্টিটিউট কেমনে হয় One second. ইরানের জনসংখ্যা 93 মিলিয়ন 93 মিলিয়ন মানুষ সিরিয়াসলি 93 মিলিয়ন মানুষের মধ্যে 22,08,700 prostitute Irane documented in Iran, and the number was on rise. In 2021 report described prostitution in Iran as having become more widespread using the internet, with some websites listing millions of women from all over Iran. So ইরানকে উনি যে এক্সাম্পল দিল যে ইরানে খালি বসে বসে মেয়েরা গ্রাজুয়েশন করতেছে তা না, এই ইরানে প্রস্টিটিউশনের অবস্থা এখন অ্যাকচুয়ালি এপিডেমিক অবস্থায় চলে গেছে। 22 লক্ষ না 2 লক্ষ আই মিসস্পোক আই এম কারেক্টিং ইট 2,28,700 so 2,28,000 let's round it up ধরলাম 2 লক্ষই কম করেই ধরলাম 2 লক্ষ মেয়ে 93 মিলিয়ন মানুষের মধ্যে 2 লক্ষ মেয়ে প্রস্টিটিউট সরি আই মিসস্পোক আমি কোনো মিস ইনফরমেশন দিতে চাই না আমি আবারও বলতেছি যে 2 লক্ষ মেয়ে প্রস্টিটিউট ইরানে 93 মিলিয়ন মানে হচ্ছে 9,30,000 মানুষের মধ্যে 2 লক্ষ মেয়ে প্রস্টিটিউট দ্যাটস আ হিউজ নাম্বার and here's the delicious irony while prostitution is illegal in Iran the Shia institution of nikah muta temporary marriage called saye I really don't know the pronunciation allows contractual short-term relations and according to a number of scholars and Iranian saye is being misused as a legal cover for prostitution okay it's even larger কারণ এখানে হচ্ছে মুতা বিয়ে করে শর্ট টার্ম রিলেশন দিয়ে লিগাল কভার করা হচ্ছে প্রস্টিটিউশনে সো দ্য নাম্বার ইজ বিগার দেন 2 লক্ষ so they outlawed prostitution and accidentally invented licensed prostitution with religious branding এরা তখন লিগ্যাল ঝামেলা থেকে নিজেদেরকে বাঁচায় ফেলছেন an estimated 50% of female sex workers in Iran are married women ইরানের 50% ফিমেল সেক্স ওয়ার্কার্স বিবাহিত মহিলা তাহলে বিবাহিত মহিলারা 50% সেক্স ওয়ার্কারদের 50% বিবাহিত মহিলাদের থেকে আসতেছে সো মেয়েরা আসলে ছেলেদের বউ হয়েও নিজেদের শরীর বেচা থেকে নিজেদেরকে আটকাইতে পারতেছে না যেই সিকিউরিটি ছেলেরা আমাদেরকে প্রমিস করতেছে যে তুমি বউ হইলে তোমার প্রস্টিটিউশন করা লাগবে না সেটা না লাইফ লিভিং কস্ট জীবনযাত্রার ব্যয় টিকে থাকা লাইফ সাস্টেইন করা ইটস আ ওয়ে মোর কমপ্লেক্স ইকুয়েশন রাইট এই কমপ্লেক্স ইকুয়েশনে আমাদের লাইফ সাস্টেইন করার জন্য অনেক হাজবেন্ডরাই ওয়াইফকে পাঠাইতেছে এবং আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই যে এই যে প্রস্টিটিউশন এই প্রস্টিটিউশনের একটা লার্জ অংশ এই যে হাজবেন্ডরা মেয়েদেরকে প্রস্টিটিউট বানায় বয়ফ্রেন্ডরা মেয়েদেরকে বিক্রি করে দেয় মেল ট্রাফিকাররা মেয়েদেরকে ট্রাফিক করে বাচ্চাদেরকে ট্রাফিক করে এখানে যতখানি মনে করতেছে মেয়েরা এজেন্সির কারণে দৌড়ায় প্রস্টিটিউট হইতেছে কিছু মানুষ হয়তো পছন্দ করে আমি সেই মানুষদেরকে ভিলিফাই করব না তারা তাদের চয়েস নিয়ে আসে আমি অনেস্টলি বলতেছি হয়তো কিছু মানুষ পছন্দ করে হিউম্যান আর ডাইভার্স বাট ইন মেনি কেসেস এই জিনিসগুলো এই মার্কেটগুলো পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রি সেক্সুয়াল ট্রাফিকিং এবং প্রস্টিটিউশন এই মার্কেটগুলোর ডিমান্ড
বা সবচেয়ে বেশি মানে ডিমান্ড আসে হচ্ছে পুরুষদের কাছ থেকে। এই মার্কেটগুলো পরিচালিত হয় পুরুষদের দ্বারা। হাজবেন্ডরাই জীবনযাত্রার খরচ ব্যয় করতে না পেরে ওয়াইফদেরকে এই কাজগুলোতে পাঠায়, কারণ লাইফ সাস্টেইন টেক্স মানি। এটা একটা প্রচন্ড রিসোর্সফুল একটা জিনিস। এবং অ্যারাব ওয়ার্ল্ডে আমি দেখি প্রস্টিটিউশনের অবস্থা, according to Global Slavery Index, the Arab states have the highest prevalence of slavery per capita in the world. Global Slavery Index অনুযায়ী আরব নেশনগুলো সবচেয়ে বেশি স্লেভারি পার ক্যাপিটা in the world রাখে, with over 10 people per 1,000 trapped in some form of labor, trafficking, sex trafficking, or forced marriage, equating to 1.7 million people being trafficked in this region on any given day in 2021. আমি এই রিপোর্টগুলো আপনাদের সবার কাছে শেয়ার করব যে আরব সোসাইটিতে গ্লোবাল স্লেভারি ইন্ডেক্স অনুযায়ী আরব স্টেটে হাইয়েস্ট প্রিভ্যালেন্স অফ স্লেভারি পার ক্যাপিটা হচ্ছে, উইথ ওভার 10 পিপল পার 100, 1,010 জন, 1,010 জন। আবারও আমি বলতেছি 1,010 জন মানুষ trapped in some form of labor trafficking, কোনো না কোনো ফর্ম অফ এনফোর্স স্লেভারিতে তারা ট্র্যাপড হয়ে আছে। তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে সেক্স ট্রাফিকিং, ফোর্স ম্যারেজ, জোরপূর্বক বিবাহ, ইকুয়েটিং 1.7 মিলিয়ন পিপল। তার মানে হচ্ছে অ্যারাউন্ড 20 লক্ষ মানুষ বিং ট্রাফিকড ইন দিস রিজিয়ন অন এনি গিভেন ডে। একদিনে 1.7 মিলিয়ন মানে অ্যাপ্রক্সিমেটলি 20 লক্ষ মানুষ এই জায়গাগুলোতে একদিনে ট্রাফিকড হয়। আই রিপিট, Arab states have highest prevalence of slavery per capita in the world, with over 10 people per 1,000 trapped in some form of labor trafficking, sex trafficking, or forced marriage, equating 1.7 million people being trafficked in this region on any given day in 2021. In a day. In 2021. তার মানে এটা হচ্ছে খুবই কাছাকাছি, আমাদের খুব অল্প। এটা তার মানে হচ্ছিল গিয়ে যেইখানে উনি বলতেছে যে নারীবাদ মেয়েদেরকে প্রস্টিটিউট করতেছে, ইউ ক্যান সি দ্য পিকচার ক্লিয়ারলি, রাইট? আমার মনে হয় এখানে দিস ইজ সেলফ এক্সপ্লানেটরি যে আরব সোসাইটিতে হচ্ছে ইন্ডালজেন্স, বাইজি নৃত্য, পতিতাবৃত্তি, উপপত্নী, এগুলো তো আসলে কখনো বন্ধ ছিল না। আরব সোসাইটিতে বন্ধ ছিল হচ্ছে মেয়েদের ভোটাধিকার, আরব সোসাইটিতে বন্ধ ছিল হচ্ছে মেয়েদের ড্রাইভিং, আরব সোসাইটিতে বন্ধ ছিল কোনো বড় পদে, ছোট ছোট ফুড ফরমাইশি পদে মেয়েদের চাকরি সবসময় ছিল, কিন্তু কোনো বড় বড় পদে মেয়েদেরকে রাখা এগুলো আরব সোসাইটিতে ছিল না। কিন্তু এখন এই জিনিসগুলো ওয়েস্টে ইনকর্পোরেট করছে। মেয়েরা হয়তো লাইব্রেরিয়ান হচ্ছে, আমি খুব বড় কোনো জায়গায় যাচ্ছি না, মোস্ট অফ আস, আমার এখন যারা ভিউয়ার্স, আমরা সাধারণ মানুষ, আমাদের সবাই না কোনো এক্সট্রাঅর্ডিনারি কাজ করে না, আমরা অর্ডিনারি কাজই করি। আমরা কি করি? আমরা হয়তো একটা প্রতিষ্ঠানের জব করি, চাকরি করি, অথবা একটা ছোটখাটো ব্যবসা করি। ম্যাক্সিমাম মানুষই না আসলে কোনো মানে হাই রিস্ক জবে যায় না। এবং হাই রিস্ক জব হিসেবে যে জিনিসগুলো ফ্ল্যাগ করে, মিলিটারি জব, এই মিলিটারি জবে সব মিলিটারিরাও হাই রিস্ক কাজ করে না। প্রচুর ডেস্ক জব আছে, প্রচুর মিলিটারি ইঞ্জিনিয়ার আছে। হয়তো ইউ আর গেটিং দ্য ব্যাচ অফ এ মিলিটারি, আপনাকে মিলিটারি ব্যাচ দিতেছে, আপনাকে ক্যান্টনমেন্ট একটা ফ্ল্যাগ দিতেছে, বাট ইউ আর নট ডুইং এনি, ইউ আর নেভার লিফটেড আ গান ইন ইউর লাইফ। এটাও হইতে পারে। তো উনি যেগুলো বলতেছে এগেইন এগুলো হচ্ছে সমস্ত চাপাবাজি, এবং কথায় কথায় মেয়েদেরকে প্রস্টিটিউট বলতেছে, এবং মানে নারীবাদ মেয়েদেরকে প্রস্টিটিউট বানাইতেছে। জিনিসটা প্রস্টিটিউশনের দিকেই নিয়ে যাচ্ছে। দিস ইজ এ ব্যাড থিং। নারীবাদের কারণে হয়তো ইফ এনিথিং অ্যাট অল, দেন হয়তো প্রস্টিটিউশন প্রেশায় মেয়েদের কন্ট্রোলটা বা মার্কেটের উপরে কন্ট্রোলটা বাড়ছে, যে ওকে দিস ইজ দ্য কাস্টমার I will serve. This is a customer I will not serve. At some point in society, they didn't have any choice. তারা যে হচ্ছিল গিয়ে কাস্টমার তাদের কাছে পাঠানো হইতো, সে ধরলাম একটা প্রস্টিটিউটের পয়েন্ট অফ ভিউ থেকেই চিন্তা করি, একটা প্রস্টিটিউটের সাথে তো একটা মানে কাস্টমার কি করে, সেক্স করে, এবং সব কাস্টমার সেফলি করে না। কিছু কিছু প্রস্টিটিউট, আমরা যারা গাঙ্গুবাই দেখছি, উই ওয়াচড গাঙ্গুবাই, রাইট? আমি শিওর আমার সাথে এখন যারা যুক্ত আছে তারা সবাই গাঙ্গুবাই দেখছে। গাঙ্গুবাই একটা কাস্টমার ছিল না, ওকে খুব মারতো, খুবই মানে স্যাডিস্টিক টাইপের কাস্টমার ছিল। অ্যান্ড
অ্যাট সাম পয়েন্ট এই ধরনের স্যাডিস্টিক কাস্টমারদেরকে নিয়ে প্রস্টিটিউটদেরকে ডিল করতে হতো, যারা ওদের হচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে হচ্ছে ধারালো অস্ত্র দিতেছে, ধরে ধরে মারতেছে। সো ওদের করতে কি ওদের ওই কন্ট্রোলটাই ছিল না যে ওকে দে কুডন্ট হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট আই উইল নট ডিল উইথ দ্যাট কাস্টমার। ওভার দ্য টাইম মেবি ইন প্রস্টিটিউশন দে হ্যাভ দিস ফ্রিডম, অ্যান্ড স্পেশালি অনলি ফ্যান্সে যে জিনিসটা হয়েছে যে তাদের ওই মানে নিজের এন্টারপ্রাইজের উপরে কন্ট্রোলটা বাড়ছে, সে নিজে ডিসাইড করতেছে যে ওকে দিস ইজ হাউ আই এম গোনা সার্ভ ইট, অ্যান্ড দ্য নাম্বার অফ ওমেন who is being a OnlyFans model in any kind of sexual profession in America is probably 4%. Still alarming, not satisfactory, but এরা যদি মানে if that helps them, আমি বলতেছি না যে এটা ভালো, বাট there is a term in physics, there is a sentence in physics, এটা আমরা লাইটের ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, লাইট ফলো দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। আলো হচ্ছে সবচেয়ে কম বাধাপূর্ণ পথ হচ্ছে ইশা করে, বাট দিস ইজ প্রবাবলি আ ল অফ নেচার, ল অফ হিউম্যান, ল অফ ফিজিক্স অ্যান্ড ল অফ এভরিথিং, যে কোনো কিছু আসলে লিস্ট রেজিস্ট্যান্স, যেখানে বাধা সবচেয়ে কম আছে সেই পথেই যায়। আই রিয়েলি ওয়ান্ট আ সোসাইটি যেখানে মেয়েরা তাদের কগনিটিভ ওয়ার্কের জন্য, মেয়েদের এবং ছেলেদের কিছু ফিজিক্যাল ডিফারেন্স অবভিয়াসলি আছে, ছেলেরা এক ধরনের রিস্ক নিতেছে, ওই ইসে করতেছে, ওই আর্মিতে সার্ভ করতেছে, মেয়েরা আরেক ধরনের রিস্ক নিতেছে, তারা মা হইতেছে, বডির নিউট্রিশন হরমোন সবকিছু 14টা বাজে একেবারে জীবনের সাথে পাঞ্জা লইরা হচ্ছে তারা বাচ্চা নিতেছে, বাচ্চা জন্মদান করতেছে, প্রত্যেকেই রিস্ক নিতেছে। আবার কোনো কোনো ছেলে আছে আজীবন রিস্ক অ্যাভার্স, দেয়ার উইল বি আ পার্সেন্টেজ অফ গার্ল যারা আজীবন রিস্ক অ্যাভার্স থাকবে। সোসাইটি উইল ফাংশন লাইক দ্যাট, এভরিবডি get to choose how they want to live. But I really don't want a society যেখানে প্যাসিভলিও মেয়েদের এন্টারটেইনমেন্ট ভূমিকাকেই বারবার রিওয়ার্ড করা হইতেছে। I really don't want that. If you can make it sure by ensuring and enforcing Islam, even though the data suggests the opposite, ইসলামের মাধ্যমে যদি তোমরা এই সোসাইটি কনফার্ম করতে পারো, go ahead. আমি তোমাদেরকে ডেয়ার করতেছি, হোয়াট ইউ ওয়ান্ট ইজ কন্ট্রোল। তোমরা যেটা চাচ্ছ সেটা হচ্ছে কন্ট্রোল, এবং মেয়েদের কোনো এজেন্সি বা কোনো সে থাকবে না, এটা চাচ্ছ। সেই জিনিসটাকে তোমরা প্রস্টিটিউশন দিয়ে একটা টোটালি একটা ক্যারিকাচার বানাইতেছো, এবং ওভারলি একটা হাই মানে এক্সট্রিম একটা এক্সাজারেটেড একটা সিচুয়েশন তৈরি করতেছো, যেখানে হচ্ছে মানুষ আর নারীবাদকে ঘৃণা করে। আই এম নট আ ফেমিনিস্ট মাই সেলফ, বিকজ আই ডোন্ট সাবস্ক্রাইব টু দ্য ফেমিনিস্টিক ন্যারেটিভ অ্যান্ড ফেমিনিস্টিক স্ক্রিপ্ট। ফেমিনিজমের একটা কালচার আছে বাংলাদেশের, ওই কালচারে আমি নাই। বাট অ্যাজ আ হিউম্যান বিং আমি কোনো মানুষকে ছোট করতেছি না। ইফ দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ নারীবাদ, দেন ইয়াস আই এম আ ফেমিনিস্ট, অ্যান্ড ডেফিনেটলি I probably speak for men way more than women. I mean, আমি মনে হয় ছেলেরা যখন marginalized হয়, if you are thinking of feminism is a type of ideology that speaks for equality, I will actually change the word. ইকুয়ালিটির জন্য মেয়েরা নারীবাদ কথা বলে, এটা খুবই আউটডেটেড একটা কথা হয়ে গেছে। আর নারীবাদ কথা বলে মানুষকে মানুষ হিসেবে দেখার জন্য, এটা মানুষকে হিউম্যানাইজ করে। সো এখানে মেয়েদেরকেও আমি যেরকম হিউম্যানাইজ করার কথা 14 বার করে বলি, ছেলেদেরকেও হিউম্যানাইজ করার কথা মনে হয় 14 বার করে বলছি। ইভেন এমন একটা রোলকে, এমন একটা বিতর্কিত জায়গাকে আমি হিউম্যানাইজ করার কথা বলছি যেটাকে কেউ হিউম্যানাইজ করতে চায় না। আমি বলছি পলিটিশিয়ানদেরকেও মানুষ হিসেবে দেখো। পলিটিশিয়ানদেরকে তোমরা সবসময় আইদার মানে ইভিল হিসেবে দেখো, অথবা এঞ্জেল যে হচ্ছে তোমাদেরকে উদ্ধার করবে। পলিটিশিয়ানরা কোনো রক্ষাকর্তা না, পলিটিশিয়ানরা কোনো শয়তান না, দে আর হিউম্যান। একটা মানুষকে মানুষ হিসেবে দেখো, একটা ছেলেকে মানুষ হিসেবে দেখো, একটা মেয়েকে মানুষ হিসেবে দেখো। অ্যান্ড চ্যাট জিপিটি সংক্রান্ত যে সমস্যাটা উনি বললো যে চ্যাট জিপিটি হচ্ছে ওয়েস্টার্ন ফেমিনিজম চাপাইতেছে, এক্স্যাক্টলি নট দ্যাট। চ্যাট জিপিটি যেটা চাপাইতেছে সেটা হচ্ছে এক্সট্রিম, রিসেন্টলি লসুট খাইছে, এক ছেলে মারা গেছে, এই জন্য সবসময় কোনো গ্রুপকে জেনারেলাইজ করার এগেইনস্টে হাবিজাবি প্রচুর পলিটিক্যালি কারেক্ট ন্যারেটিভ দেয়। এবং চ্যাট জিপিটি প্রস্টিটিউশনকে ডিফেন্ড করে তা না, চ্যাট জিপিটি ফিমেলকে অ্যাজ আ হোল মেয়েদেরকে একটা প্রোটেক্টেড ক্লাস হিসেবে দেয়। মেয়েদের ব্যাপারে কোনো ক্রিটিসাইজ করা যায় না চ্যাট জিপিটিকে, শুধু প্রস্টিটিউশন না। সো এখানে যে উনি একটা ন্যারেটিভ দাঁড় করাইতে চাইলো যে ওয়েস্টে এমন মানে ডেফিনেটলি চ্যাট জিপিটি ওয়াজ ট্রেন্ড অন the data that was available online, especially academic data দ্বারা ট্রেন করা হয়, এবং সেই ডেটা নিয়ে যে চ্যাটজিপিটি যেটা শিখছে সেটা হচ্ছে মেয়েদেরকে কোনো ক্রিটিসাইজ করা যাবে না, আর ছেলেরা অলওয়েজ মানে ছেলেরা এজেন্টিক,
ছেলেদের অ্যাকাউন্টেবিলিটি আছে, মেয়েরা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া। এবং আই প্রবাবলি হ্যাভ মেনশন সো মেনি টাইমস যে মেয়েদেরকে অ্যাকাউন্টেবল করো। তুমি যদি ওদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখো, তাহলে তাদের যেরকম ভালো দিক আছে তাদের খারাপ দিক আছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি এবং দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি সব আছে। এটাও আমি মনে হয় বহুবার বলছি। এবং এই যে মানে ছেলেদেরকেও তো টুলিফিকেশন করতেছে, তাই না, যে তোমরা হচ্ছে লোকে প্রোভাইড করো, প্রোটেক্ট করো। ইটস নট ব্যাড ইফ ইউ ওয়ান্ট টেক আপ দ্যাট রোল, ইটস টোটালি আপ টু ইউ, বাট ইউ আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরি ম্যান ইজ এ হিউম্যান বিইং টু, ইউ হ্যাভ হার্ট। সবসময় যখন বলা হচ্ছে সকল পুরুষ ধর্ষক, তোমার কিন্তু হার্টের জায়গাটাকে পুরোপুরি ডিনাই করা হচ্ছে। সকল পুরুষ ধর্ষক না, মেবি মেনি, বাট নট অল। এবং দ্যাট ডিস্টিংশন ম্যাটার্স। এখানে এটা বলা উচিত না যে এই ডিস্টিংশনটা ম্যাটার করে না। ডেফিনেটলি মেন হ্যাজ হার্ট টু, ওদেরও মন আছে, ওদেরও ভালোবাসা পাইতে ইচ্ছা করে, ওদের সবকিছুই হচ্ছে ওই ইনকিউবেটর। আজকে এরকম ছেলে আসে না পৃথিবীতে যাদের ওয়াইফ বন্ধা কিন্তু তারা খুব ভালোবাসে? এরকম আসে না? সবকিছুই কি ইনকিউবেটর দিয়ে হয় নাকি রে বেটা? আচ্ছা, যাই হোক, তারপরে দেখি উনি আরো কি কি বলছে। সলভ হয় নাই। কারণ নারীদের কোনো প্রবলেম সলভ করা, এখানে যারা মানে ওই ইবলিস দ্বারা ইন্সপায়ার্ড, তারা না বুঝে ইন্সপায়ার্ড, তারা তো জানতো না, তারা তো ভাবছিল তাদের মধ্যে অনেক নারী, আমি শিওর তারা আসলেই ভালো চিন্তা করে এবং ভালো চিন্তা করছে যে হ্যাঁ মেয়েদের জন্য ভালো কিছু আমরা করতে চাই, বাট ইভেনচুয়ালি মেয়েরা তো ভালো নাই। আপনি কোন রেটে দেখাইতে পারবেন না কোন গবেষণায় যে 1950s এর থেকে ওয়েস্টে এই 2026 সালে মেয়েদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইড, সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাকচুয়ালি কমে নাই। এই মাত্র দেখাইছে, সো আমি মনে হয় না এখানে আর কোনো রিপ্লাই দিব। যেটা অ্যাকচুয়ালি প্রপারলি করা হয়েছে, যেটা আসলেই কোনো বড় রকম বায়াসিস নাই। আমার মানে কোনো কট্টর মুসলমানের করার কোনো দরকার নেই, আমি জাস্ট জেনুইন রিসার্চের কথা বলতেছি। তাহলে তো প্রবলেম সলভ হইল না। এবং যেই নারীদের একটা বড় অংশ এত মানে খারাপ পুরুষতান্ত্রিক সমাজ বলয় ভাঙতে হবে বলে চিৎকার করতো, তারা আলটিমেটলি একটা অংশ, তাদের সবাই না, ডেফিনেটলি একটা অংশ ওই কি বলবো অ্যাংরি হোয়াইট মেনের প্রস্টিটিউট হওয়ার জন্য ডেসপারেট। হোয়াট ডাজ ইট টেল ইউ? এখানে একটা জিনিস বলি যে আমি নিজেও মাঝে মাঝে চিন্তা করি যে আমি যদি মেয়ে হইতাম এবং আমি যদি টিনেজার হইতাম এই যুগে, আমিও হয়তো নারীবাদী হইতাম। কারণ আমার কাছে মনে হইতো বয়ানটা তো ভালো। আসলে তো মেয়েরা অনেকভাবে নির্যাতিত সারা পৃথিবীতে সব সময়। আসলে তো মেয়েদেরকে অনেক অধিকার দেওয়া হয় না। ইটস ট্রু। আমাদের সমাজে এখনো কি মেয়েদেরকে অনেকভাবে বঞ্চিত করা হয় না? হয়। অনেক সময় কি মেয়েদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করা হয় না? হয়। ইটস ট্রু। তাহলে তো নারীবাদের পক্ষে তো যুক্তি আছে, আসলেই যুক্তি আছে। ইসলাম কি নারীদের নির্যাতন করার ব্যাপারে মানে মুসলিম উম্মাকে অনেক বেশি সতর্ক করে নেই? করছে। ইসলামে নারী এবং পুরুষের মধ্যে কে ভালো? যার তাকওয়া বেশি। নারী এবং পুরুষের মধ্যে কার রোজা কবুল হবে? যে ঠিকভাবে করবে। কার সালাত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? যার সালাত কোরআন সুন্নাহ অনুযায়ী সবচেয়ে বেশি সুন্দর। এমন না যে পুরুষের সালাত বেশি সুন্দর অথবা পুরুষরা জান্নাতের উপরে থাকবে, নারীরা নিচে থাকবে। না, যার তাকওয়া বেশি, যার ঈমান বেশি, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। সে পুরুষ হোক কি নারী। এটা কোরআন হাদিসের বক্তব্য, স্পষ্ট বক্তব্য, কোনো ভুল নাই, কোনো মিস নাই, একদম ক্লিয়ার, বারবার আসছে। এবং একজন আরেকজনকে কি বলেছে? পুরুষ এবং নারী বাহাদুকুম মিম্বাদ, একজন আরেকজনকে কি করবে? একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করবে, প্রতিদ্বন্দ্বী হবে না। কিন্তু নারীবাদে আমি আপনাকে একটা ইবলিসের ঘটনা না বললেই না। এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় আকাবার পরের ঘটনা, অ্যাপ্রক্সিমেটলি দ্বাদশ অথবা ত্রয়োদশ মানে মানে ইয়েতে বছর, নবুয়াতের থেকে হিসাব করলে, ঠিক আছে, নবুয়াতের থেকে 10-12 বছর পরে দ্বিতীয় আকাবার। দ্বিতীয় আকাবাটা কি ছিল? মক্কায় একটা সিক্রেট মিটিং। আকাবা হচ্ছে কতগুলো পাহাড়, তার নিচে মদিনা থেকে একটা বড় দল আসে, তাদের সাথে বেসিক্যালি যারা আনসার, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি হয় যে এই আনসাররা যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেন্ড করবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ইয়াত্রিবে যায়, মানে মদিনাতে যায় মক্কা থেকে। এই সিক্রেট মিটিংটার কথা যখন কুরাইশরা জানতে পারে, তখন কুরাইশরা একটা মিটিং স্টার্ট করে এবং তারা বলে সেই মিটিং এ ইবলিস জয়েন করে। এবং মিটিংটার মূল বিষয়টা ছিল যে মুসলমানরা দলে দলে যদি মদিনায় চলে যায়, মদিনায় তারা একটা বড় বেস তৈরি করবে, তারা তখন মক্কার উপরে আক্রমণ করতে পারে এবং তারা ওই কুরাইশের যারা তারা সম্মান করে অন্য গোত্রের, কিন্তু আন্নাজ গোত্রের যাকে সম্মানিত করে, অর্থাৎ সে তার নিজের রূপে আসে নাই, ইবলিস আসছে একজন বৃদ্ধ মানুষের রূপে, এসে মিটিং এ জয়েন করছে। খেয়াল করেন তার রোলটা। তার আগে আপনি দেখবেন যে নারীবাদ যেখানে নারীর কল্যাণ করার কথা, কিভাবে নারীবাদের মাধ্যমে নারীর কল্যাণ যত না হইতেছে তার থেকে বেশি নারীরা আসফালা সাফিলিন হয়ে যাচ্ছে। ইন দ্য সেন্স তারা নিজেরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাডিকশনের কারণ হচ্ছে। তারা যে সমস্যাটা সমাধান করতে চাইছিল সেই সমস্যাটার সমাধান হচ্ছে না, সমস্যাটা আরো বাড়ছে। পৃথিবীতে আরো বিলিয়নিয়াররা পুরুষ হচ্ছে, আরো টেক মানে পুরুষদের আধিপত্য
আরো বাড়ছে এবং মেয়েরা আরো বেশি এক্সপ্লয়েটেড হচ্ছে। মেয়েদের সমস্যার সমাধান করতে পারে নাই পশ্চিমারা, কোনো দিক থেকেই না। ইবলিস কিভাবে কাজ করে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ক্রিটিক্যাল। দেখেন জিনিসটা, এখন আপনি হয়তো মনে করবেন যে ইবলিস এই মিটিং এ আছে এবং ইবলিস সরাসরি বলবে যে তোমরা রাসূলুল্লাহকে হত্যা করো। ইবলিস কিন্তু এই কাজটা করে না, ইবলিস কিছুই বলে নাই। ইবলিস প্রথমে চুপ করে বসে আছে। তো প্রথমে মিটিং স্টার্ট হলো, এবং এটা আপনি রাহিকুল মাকতুম সহ বিভিন্ন সিরাতে আপনি পাবেন। তো মিটিং যখন স্টার্ট হইলো, মিটিং এর প্রথমে একজন বলল যে আমরা একটা কাজ করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এলাকা থেকে বের করে দিই, মানে মক্কা থেকে বের করে দিই। সাথে সাথে ইবলিস, যে একজন বৃদ্ধর বেশে আসছে, সম্মানিত বৃদ্ধর বেশে, সে বলল যে না, তোমার এই বুদ্ধিটা ভালো না। কেন? কারণ ওকে তুমি যদি মানে বের করে দাও, ঘর ছাড়া করো, সে তো গিয়ে মদিনায় চলে যাবে, ওইখানে গিয়ে ঘাঁটি বানাবে, তোমার অন্য মানুষকেও সে ইসলাম ধর্মে নিয়ে আসবে। আস্তে আস্তে কারাগারের ভিতরে তার জনপ্রিয়তা হবে, একসময় তার অনুসারীরা কারাগার ভেঙে বের করবে এবং মক্কা দখল করবে। খেয়াল করেন, সে কিন্তু কোনো বুদ্ধি দিচ্ছে না, সে অন্যের বুদ্ধিকে সে কি করতেছে, সে চেঞ্জ করতেছে। সে কি করতেছে, করতেছে, সে কি করতেছে, সে এটাকে নাজ করতেছে। NUDGE, নাজ। নাজ মানে হচ্ছে গিয়ে ইনডাইরেক্টলি। 3 নম্বরে আবুল আহাব বলে উঠলো যে না, আমি একটা বুদ্ধি বাই করছি, আমরা সব বিভিন্ন গোত্র থেকে আমরা কিছু শক্তিশালী যুবক নিব এবং তারা সবাই মিলে সরাসরি মোহাম্মদকে হত্যা করবে। সবাই মিলে যেহেতু হত্যা করবে, কোনো এক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, এটাই করা উচিত। তখন সবাই এগ্রি করলো এবং তারপরে তারা হত্যার ষড়যন্ত্র শুরু করলো। যদিও তারা শেষমেশ হত্যা করতে পারলো না, এটা আমরা জানি। তারা গিয়ে দেখলো ওই শোবার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখানে আলী হাওয়া আলাইহিস সালামকে যেভাবে প্রভাবিত করছে, একইভাবে সে দেখেন মিটিং এর ডিসকাশনটাকে সে প্রভাবিত করছে। এবং এইভাবে ইবলিস কাজ করে। ইবলিস আপনাকে সরাসরি বলে না একটা মেয়েকে রেপ করো, ওরে কিডন্যাপ করো, না, সে আস্তে আস্তে আপনাকে প্রভাবিত করে। এবং সে কি করছে, নারীবাদের মূল বয়ানটা তো খুব সুন্দর, আমরা মেয়েদের অধিকার রক্ষা করতে চাই, নিরাপত্তা দিতে চাই, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, মেয়েরা নিরাপত্তার কি বলবো, নিরাপত্তাজনিত সমস্যায় আছে, which is true, কথা সত্য। কিন্তু এটাকে আস্তে 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 মেয়েটাকে ও তোমার তো অধিকার লাগবে, হ্যাঁ অধিকার লাগবে, অধিকারের জন্য কি লাগবে, তুমি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাবা, গাঁজা খাবা, তাহলে তোমার অধিকার প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ এটাই দরকার তোমার, তাহলে তোমার অধিকার, তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য তোমার আব্বা আম্মার সাথে তুমি খারাপ ব্যবহার করো, তাহলে তোমার অধিকার প্রতিষ্ঠা হবে। তোমার আব্বা খুব কি বলবো, মনে হচ্ছে তোমার আব্বা তোমাকে নির্যাতন করতে আসতেছে, কারণ সে তোমার আব্বা তোমাকে শালীন পোশাক পরতে বলছে, তাই তোমাকে কি করতে হবে, তোমাকে তাকে দেখাই দিতে হবে। কিভাবে দেখাই দিতে হবে, তুমি বাসায় একটা বয়ফ্রেন্ড নিয়ে এসে ঘুমায় থাকো এবং প্রতি 1 মাস পর পর ডিফারেন্ট ডিফারেন্ট বয়ফ্রেন্ড আনো, তাহলে তুমি দেখাইতে বলো তোমার আব্বাকে যে তুমি আসলে একজন অ্যাডাল্ট, তুমি একটা টক্সিক প্যাট্রিয়ার্কের বিরুদ্ধে তুমি একটা শক্ত অবস্থান নিলা। ওয়েস্ট এটা হচ্ছে, ওয়েস্টে কেন, বাংলাদেশে এগুলো হচ্ছে, বাংলাদেশে এইসব কেস এখন হচ্ছে, প্রবাসী বাংলাদেশিদের বাসায় এইসব কেস হচ্ছে। কিন্তু এটা কিন্তু একদিনে হয় নাই, এই মেয়েটাকে কিন্তু একদিনে ভুল বোঝানো হয় নাই। এখন এখানে কোনো সন্দেহ নাই যে মুসলমানদের মধ্যেও অনেক অবিচার আছে। আমাদের মুসলিম সমাজে নারীদের অনেক অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হয়। কিভাবে? দেখা যাচ্ছে যে মেয়েকে মা মারা যাওয়ার পরে সম্পত্তি থেকে বঞ্চিত করতেছে ভাইরা, এটা হচ্ছে। তো নারীবাদের যুক্তি আছে, অবশ্য যুক্তি আছে, আপনি ডিনাই করতে পারবেন না তো। কিন্তু নারীবাদের এমন একটা এক্সপ্রেশনকে সে বের করে যেখানে মেয়েদেরকে বোঝায় ওই যে ChatGPT-র মতো যে না, প্রস্টিটিউট আসলে ভালো, এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকিটার জন্য নারীটা দায়ী না। আরে ভাই, যেটা ঝুঁকিপূর্ণ সেটাকে তুমি ঝুঁকিপূর্ণ বলতেছো না কেন, তুমি পিছলাইতেছো কেন? আপনি দেখেন কথা বলে ChatGPT-র সাথে, সে পিছলাবে, ফ্রি ভার্সনে কথা বলে। শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে, ইবলিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের পুরুষ এবং নারীদেরকে বাঁচাইতে হবে, আমাদের পুরুষদেরকে বুঝাইতে হবে নারীবাদের ভালো দিকটা কি, আবার আমাদের নারীদেরকে বুঝাইতে হবে ইসলামের সৌন্দর্যটা কি, যে ইসলাম তাকে যে প্রোটেকশনটা দেয়, পশ্চিমারা সেই প্রোটেকশন দেয় না। পশ্চিমারা তাকে সামনাসামনি বলে, বিল গেটস বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, সামনাসামনি বলে যে সে মেয়েদের জন্য মানে কি বলবো, মেয়েদের সম্মান রক্ষায় সে মারা যাচ্ছে, বাট আলটিমেটলি তার নাম দেখবেন আপনি এপস্টিন ফাইলে। সো ওকে, এটা এটা মোটামুটি বোঝা গেল। এই গার্বেজ আর নিতে পারতেছেন, আমি আমার পিসিটা বন্ধ করে দিই। তো আমি এখন একটা একটা করে ধরতেছি। সেটা হচ্ছে উনি যেটা বললো সেটা হচ্ছে বিল গেটস বলছে যে আমি মেয়েদেরকে অনেক সম্মান দেই, ডোনাল্ড ট্রাম্প বলছে আমি মেয়েদেরকে অনেক সম্মান দেই। এই কথাগুলো ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি কবে বলছে? আমরা আমরা রিয়েলি জানি যে ডোনাল্ড ট্রাম্প ওয়াজ ভেরি ইনফেমাস ফর দিস স্টেটমেন্ট দ্যাট গ্র্যাব দেম বাই দ্য পুসি। এবং একটা আমার পরিচিত একজন ফেমিনিজমের সাথে, বা ঠিক ফেমিনিজম, I hate the word feminism. Seriously, I really hate it because আমার মনে হয় যে আমরা একটা সমাজে বাস করি যেখানে আমরা একটা স্পিসিসের জেন্ডার ভ্যারাইটি আছে, ট্রু, বাট উই অল আর হিউম্যান। দ্যাটস হাউ আই সি থিংস। এবং এভাবেই আমি চিন্তা করি। ফেমিনিজম শব্দটা যে
বারবার অ্যাপ্লাই করা হইতেছে, এটা তো আসলে ফেমিনিজম না। ইফ ইউ ক্যান সি হিউম্যান, দিস ইজ 2026, 2026 সাল। এই সময় তুমি যদি মানুষকে মানুষ হিসেবে দেখতে পারো, গুড ফর ইউ। দেখতে না পারলে তুমি একটা আউটডেটেড মোরন, অ্যান্ড দেয়ার আর প্লেন্টি অফ ইউ, plenty of this type of people. I accept that reality, but definitely this is a deficiency. এখানে গর্ব করার মতো কিছু নাই। এই 2026 সালে we are already living in the future. এই সময় আমাদের জন্য মানে this should be normalized that we are seeing other people as human being. তো আপনি যদি নর্মালি কিভাবে আরেকজন মানুষকে, লেটস লার্ন হাউ টু সি অ্যানাদার হিউম্যান বিইং অ্যাজ আ হিউম্যান বিইং। আপনার আরেকজন মানুষকে কিভাবে মানুষ হিসেবে দেখতে পারেন। ওকে, আপনার গালে যদি কেউ ভাবে চিমটি মারে বা থাপ্পড় মারে, ইউ গেট হার্ট, রাইট? সো ইউ হ্যাভ ফিলিং, ইউ সেন্স পেইন। জাস্ট অ্যাকনলেজিং দিস থিংস ইজ গুড এনাফ। তোমার পেইন আছে, তোমাকে যখন গালি দেওয়া হচ্ছে তুমি অপমানিত বোধ করতেছো, তোমার ফিলিং হার্ট হচ্ছে, তোমার ঘুম থেকে উঠে গান শুনতে ইচ্ছা করে, তোমার আবেগ আছে, তুমি কালকে চাকরিতে কেমনে উপস্থিত হবা বা কালকে প্রেজেন্টেশন বা লেটারটা তুমি কিভাবে লিখবা, সেখানে হচ্ছে তোমার ইসে আছে, এংজাইটি আছে, তোমার আবেগ আছে, তোমার উদ্বেগ আছে, তোমার এংজাইটি আছে, তোমার প্রেফারেন্স আছে, তোমার ভালো লাগে, তোমার মন্দ লাগে। এটা হচ্ছে তুমি একটা মানুষ। তোমার ভালো দিক আছে, ইউ ক্যান ডু গুড থিংস, তুমি খারাপ দিক আছে, ইউ ক্যান ডু ব্যাড থিং। দিস ইজ দ্য ডেফিনেশন অফ হিউম্যান অ্যাজ আ ভেরি কমপ্লেক্স অ্যানিমাল, যে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। যে মানুষটা আজকেই বসে হয়তো আরেকজনের সাথে কথা বলতেছে, মদ খাইতেছে, অ্যাট দ্যাট পয়েন্ট সে মানুষটা বাসায় ফিরতেছে, এমন সময় দেখলো একটা মানুষ হচ্ছে লেকের মধ্যে পানিতে ডুবে মরতেছে। সে হয়তো রুড তার কলিগদের সাথে, সেই রুড মানুষটা দেখা গেল যে লেকের পানিতে ঝাঁপ দিয়ে আরেকটা মানুষকে উঠে বাঁচাইতেছে। ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি হিউম্যান বিং, ইটস আ ভেরি কমপ্লেক্স অ্যানিমাল, অ্যান্ড দ্যাটস ওয়াই ডোন্ট স্টপ ইঞ্জিনিয়ারিং সোসাইটি। আমার কাছে মনে হয় যে ইফ ইউ রিয়েলি লাভ হিউম্যান বিং, জাস্ট let them be. They will figure out something by themselves. এখন কথা হচ্ছে ওই জায়গাটায় মানুষ মানে খুবই কমপ্লেক্স একটা প্রাণী, সেই জায়গা থেকে ওই যদি ফেমিনিজমের একেবারে মডার্ন ধারণা বলি, যদিও আমি ফেমিনিস্ট, আই এম নট আ স্টুডেন্ট অফ জেন্ডার স্টাডিজ, আই ডোন্ট নো, বাট ফেমিনিজম ডাজ নট সে দ্যাট ইউ হ্যাভ টু বি আ প্রস্টিটিউট, তোমাকে প্রস্টিটিউট হতেই হবে। এই জিনিস যদি কেউ দেখাইতে পারে যে ফেমিনিজম এটা বলে, আমি কালকে নাকে খত দিয়ে মাথার মধ্যে হিজাব পরে রেগুলার রেস্ট অফ মাই লাইফ আমি নিনজা বোরকা হয়ে থাকবো, and it doesn't matter to me. আমি অ্যাকচুয়ালি ভিজিবিলিটি লাইক করি না। there are plenty of people who like visibility, good for them. আমার ভিজিবিলিটিতে নিজেকে অনেক বেশি ভায়োলেটেড এন্ড এক্সপোজ লাগে, and I'm tolerating this camera at this moment. আমি এখন ক্যামেরাকে যে সহ্য করে নিতেছি। সো আমাকে যদি কেউ বলে যে তোমাকে মুখের মধ্যে নিকাব পরে ঘুরতে হবে, আই ক্যান ডু দিস ইন ভিজিবিলিটি, অ্যান্ড দ্যাট উইল গিভ মি সো মেনি অ্যাডভান্টেজ। আই ক্যান কিপ মাই আইডেন্টিটি, হাইড, গেট অ্যাওয়ে উইথ সো মেনি থিংস। চুরি চামারিও যদি করতে চাই করতে পারি, স্মাগলিং এর সাথেও যুক্ত থাকতে পারি, নোবডি উইল টেল দ্যাট দিস ইজ মি। এটা তো ভালো একটা লাইফ। তো যদি কেউ দেখাইতে পারে যে মেয়েরা মেয়েদেরকে প্রস্টিটিউশনের দিকে, নারীবাদ মানে একাডেমিক টার্মে বা ডেফিনেশনালি কোনো নারীবাদ মেয়েদেরকে প্রস্টিটিউট হইতে বলে, বাসায় বয়ফ্রেন্ড নিয়ে বাপমার সাথে সেক্স করতে বলে, সিরিয়াসলি হু ডাজ দ্যাট? সেই নারীবাদটা আমাকে একটু দেখেন। আই রিয়েলি হোয়াট আই নো অ্যাবাউট দ্যাট, আই ডোন্ট নো আ লট, বাট যতটুকু আমি জানি ততটুকু থেকে আমি বলতেছি যে এটা মনে করে মানুষের চয়েসটাকে বা মেয়েদের এজেন্সিকে রেসপেক্ট করা। সিম্পল কথা, যে তুমি যদি মনে করো তুমি ডাক্তার হবা তুমি হও, তুমি যদি মনে করো তুমি ইঞ্জিনিয়ার হবা হও, তুমি যদি মনে করো তুমি হাউসওয়াইফ হবা হও, তুমি যদি মনে করো তুমি নিনজা বোরকা পরবা তুমি হও। এবং আমার এই যে মেয়েদের প্রত্যেকটা চয়েস, দেয়ার উইল বি মাল্টিপল অপশন ইন দিস সোসাইটি, দেয়ার উইল বি মেনি ওয়েজ, অ্যান্ড ইউ গেট টু চুজ ইউর ওন ওয়ে। এটাই বলে যে এটা তোমার চয়েস, তুমি যদি এটা পছন্দ করো তুমি তোমার সিদ্ধান্তটা গ্রহণ করো। এই যে মেয়েদের এজেন্সি প্রদান করাটা, এটা হচ্ছে নারীবাদ। এখানে কেউ বলে না যে তোমাকে সেক্স ওয়ার্কার হইতে হবে, কেউ যদি হয়ে ভালো লাগে গুড ফর দ্যাম। এখানে তাদেরকে নিয়ে কোনো রকম সমস্যা করতেছি না। মেবি তাদের রাইট নিয়ে কোনো সমস্যা করতেছে। সাম পিপল লাইক দ্যাট লাইফস্টাইল, সাম পিপল ইজ নট ভেরি অ্যাপ্রুভিং অফ দ্যাট লাইফস্টাইল। এই ধরনের ভ্যারাইটি আছে সোসাইটিতে, বাট I will not kill you for being a prostitute, and I will not penalize you for being hypatia. সোসাইটি মেয়েদেরকে কাদেরকে শাস্তি দিছে? প্রস্টিটিউটদেরকে কতবার শাস্তি দিছে সোসাইটি? তার থেকে আমি দেখি যে এই যে উইচ হান্ট করা হয়েছে, বা হাইপেশিয়াকে যে মেরে ফেলছে, বা জোয়ান অফ আর্ককে মেরে ফেলছে,
এই মেয়েগুলোকে মেরে ফেলছে। জোয়ান অফারকে কেন মারলো, কেন হাইপেশিয়াকে মারলো, কেন উইচ হান্টের সময় ধরে ধরে হচ্ছে কিছু প্রতিষ্ঠিত মেয়ে ছিল যাদেরকে মারলো, কেন প্রস্টিটিউট গুলোকে টিকা রাখলো, কেন হাইপেশিয়া মারা গেল, কেন প্রস্টিটিউট মরল না? কারণ প্রস্টিটিউট ছেলেদের লাগবে, এটা প্রস্টিটিউশন ছেলেদেরকে থ্রেটেন করে না, দে ওয়ান্ট দ্যাট। তারা ঘরে একটা বউ, বাইরে একটা প্রস্টিটিউট চায়। দ্য থিং দ্যাট থ্রেটেন্স পিপল ইজ ইন্টেলেকচুয়াল আর কগনিটিভ ডমিনেন্স অফ ওমেন। মেয়েরা যদি কখনো চিন্তার জায়গায় ডমিনেন্ট হয়ে ওঠে, দ্যাট থ্রেটেন্স দেম। মেয়েরা যখন কখনো প্রাতিষ্ঠানিকভাবে ডমিনেন্ট হয়ে ওঠে, একটা জেনারেল যুদ্ধের নেতৃত্ব দিতেছে, সে হচ্ছে একটা ডমিনেন্ট ফিগার, দ্যাট থ্রেটেন্স দেম। মেয়েরা যখন শেখ হাসিনা হয়ে উঠতেছে, দ্যাট থ্রেটেন্স ম্যান। ও নারী নেত্রী এত পাওয়ার পেয়ে যেতেছে 15 বছর, মানে আমরা ছেলে পুরুষ নেতৃত্বের আওতায় প্রতিদিন 1 বার করে 10 বার করে সোডোমাইজড হতে রাজি আছি, বাট উই ডোন্ট ওয়ান্ট টু সি আ ওম্যান অ্যাজ আ লিডার। দ্যাট ইজ থ্রেটেনিং। ছেলেদের কাছে মেয়েদের ক্ষমতায়ন বা মেয়েদের এজেন্টিক রোলগুলো, যেখানে মেয়েদের ইচ্ছা শক্তি, বুদ্ধিমত্তা, এগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে, এগুলো সমাজকে সবসময় থ্রেট করে আসে। ইন নো সোসাইটি ইন হিউম্যান হিস্ট্রি ইন মডার্ন টাইমস প্রস্টিটিউশন নিয়ে মানুষের একটা সমস্যা ছিল, বাট প্রস্টিটিউশন যখন এজেন্সি ঢুকে গেছে, যে ওকে তুমি প্রস্টিটিউট হইলেও তুমি তোমার ক্লায়েন্ট সিলেক্ট তুমি করতে পারবা, ইউ উইল নট বি গভর্ন বাই এনি ম্যান, এবং তুমি যদি প্রস্টিটিউট হও, ইউ আর নট এনি লেস অফ এ হিউম্যান বিং, ইউ আর জাস্ট ডুইং ইউর জব জাস্ট লাইক মি, জাস্ট লাইক এনি অফ দি আদার ওমেন। যখন এই ন্যারেটিভটা ঢুকে গেছে, প্রস্টিটিউশনকে ইসে করে না। আমরা গঙ্গাযাত্রা মুভিটা, আমি এই কথাটা আবারও বলি, গঙ্গাযাত্রা মুভিতে সাচ্চু হচ্ছে সিমলার ক্লায়েন্ট ছিল, যে সিমলাকে রেগুলার বলতো যে সিমলাকে বিয়ে করবে, কিন্তু সিমলা যেই মুহূর্তে মারা গেল, সেই মুহূর্তে সিমলার কবর যাতে মাটি না পায়, সেই জিনিসটা এনশিওর করছে সাচ্চু। তার মানে হচ্ছে প্রস্টিটিউশনকে তোমরা এত ঘৃণ্য একটা জায়গায় রেখে দিছো যে এরা মানুষ হিসেবেই, যে ক্লায়েন্টরাই ওদেরকে ভোগ করতেছে, সে ক্লায়েন্টরাই ওদেরকে মানুষ হিসেবে ট্রিট করতেছে না। তারাই তখন, যখন ওই মেয়েটার মাটিতে মানে মরার কবরে মাটি আসার প্রশ্ন আসতেছে, তারাই তখন ভদ্রলোক। তাদের মধ্যেই হচ্ছে তখন তারা বিগেস্ট জেন্টলম্যান, তারা ফ্ল্যাগ বেয়ারার অফ রিলিজিয়ন, ফ্ল্যাগ বেয়ারার অফ কনভেনশন। অ্যাট দ্যাট পয়েন্ট ওরা হচ্ছে সমস্ত সবচেয়ে রিফাইন্ড পার্সন। বাট ওয়েন এনিথিং সেজ দ্যাট দিজ আর পিপল, দিস ইজ আ জব, ওদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দাও, তখন তোমাদের পাছায় আগুন ধরে যায়। এটার কারণ হচ্ছে তোমরা এজেন্সি বা মেয়েরা হচ্ছে তাদের নিজস্ব সত্তা বা মানুষ হিসেবে থাকুক, দিস ইজ সামথিং ইউ ক্যানট মেটাবলাইজ। সমস্যাটা তো ওইখানে, সমস্যা তো প্রস্টিটিউশনে না। আরব সোসাইটি তো প্রস্টিটিউশন ছাড়া ছিল না, আরব সোসাইটি প্রস্টিটিউশন ছাড়া ছিল না, চাইল্ড প্রস্টিটিউশন ছাড়া ছিল না। এখন পর্যন্ত আরব সোসাইটিতে চাইল্ড লেবার, উটের জকি কোনো কিছুই বন্ধ ছিল না, এখনো বন্ধ নাই। এই 2026 কদিন আগে জাস্ট একটা মানে ড্রাইভিং এর অনুমোদন আর হচ্ছে ভোটিং রাইট তারা পাইছে। কোনোদিনই এই জিনিসগুলো বন্ধ ছিল না। প্রস্টিটিউশন ওয়াজ অলওয়েজ দেয়ার। সমস্যা হয়ে গেছে যখন এই প্রস্টিটিউশন থাকার পরেও একটা মেয়েকে মানুষ হিসেবে চিন্তা করা হচ্ছে। ওই যে গাঙ্গুবাইয়ের ল্যাঙ্গুয়েজে যে আইনি দুয়ার দেওয়া, মানে লিগাল রেকগনিশন দেওয়া, যে ওকে ইউ আর ডুইং আ জব, আ লাইসেন্স জব, ইউ আর আ সেক্স ওয়ার্কার অর এন্টারটেইনার, হোয়াট এভার ইউ আর, তুমি একটা জব করতেছো, এটার একটা লিগাল রেকগনিশন আছে, এটা লাইসেন্স আছে, ইউ আর এন্টাইটেল টু এভরি সোশ্যাল ফ্যাসিলিটিস। তোমার জন্য তুমি কবরের মাটি পাওয়া থেকে শুরু করে, তোমার বাচ্চার স্কুলে যাওয়া থেকে শুরু করে, তুমি আইনি সহায়তা পাওয়া থেকে শুরু করে সমস্ত নাগরিক সুবিধা আরেকটা নাগরিকের মতোই পাবা। এটাই ফেমিনিজমের ডিমান্ড সোফার। ফেমিনিজমের ডিমান্ড এইটা না যে তোমরা সবাই প্রস্টিটিউট হয়ে যাও। কিন্তু উনি এটাকে পুরোপুরি একটা মিথ্যা, উনি যে ম্যানিপুলেশন, হুদাই একটা মানে কনস্পিরেসির গল্প করলো যেখানে মোহাম্মদকে মারা হয়েছে। ইফ হি থিংস দ্যাটস হাউ মানে সেইটান ওয়ার্কস, হি ইজ দ্য সেইটান ইজ দ্য স্টোরি। সে মিথ্যা কথা বলতেছে আমাদের সাথে, প্রচন্ড রকমের মিথ্যা কথা বলতেছে। সে এখানে বলতেছে যে ফেমিনিজম বলতেছে যে রাস্তায় দাঁড়ায় তোমরা সিগারেট করবা, হিসি করবা। Nobody said that. Feminism said if you want to smoke in public, it's okay, because smoking in public is okay for men. This is what feminism is saying. যদি এটা তুমি পাবলিকলি করতে চাও, এটা যদি ছেলেদের জন্য ওকে হয়, তোমার জন্য এটা ওকে। There should not be any two separate rule for a very physically detrimental habit. তোমরা এই হ্যাবিটটা খুবই খারাপ, বাট ইফ ইউ ওয়ানা হ্যাভ দিস,
and this is okay for one gender, that definitely this is okay for another gender. That is what feminism is saying. It's not encouraging, okay, the moment you lit up a cigarette and the moment you will start smoking, you have reached some kind of redemption and you became the most empowered human being on earth. এই জিনিসটা কোনো ফেমিনিস্ট টেক্সট বুকে যদি দেখাইতে পারেন, লেট মি নো যে হ্যাঁ এটা বসে যাও যাও তুমি সিগারেট খাও, যে মুহূর্তে খাবা ওই মুহূর্তে তোমার দিব্যজ্ঞান নির্বাণা হয়ে যাবে। নো, উইথ নো টেক্সট বুক অফ ফেমিনিজম হ্যাজ সেড দ্যাট। ইটস জাস্ট সেড ইটস নর্মাল ফর বোথ মেন অ্যান্ড ওয়ামেন। আবার আরেকটা বললো যে বাবাকে দেখায় হচ্ছে বয়ফ্রেন্ড, বাবাকে দেখায় বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসা, বাবাকে দেখায় নিয়ে হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের মেয়েরাই নাকি এগুলো করতেছে বিদেশে। সিরিয়াসলি আমি মেবি আই এম ইন আ ভেরি কনজারভেটিভ জোন। মিনেসোটা যদিও এটা হচ্ছে ব্লু স্টেট, এটা হচ্ছে ডেমোক্রেট অধ্যুষিত জায়গা, বাট দিস ইজ অলসো ভেরি ট্রেডিশনাল বা খুবই আমেরিকান ট্র্যাডিশনালিস্ট একটা সোসাইটি, যেখানে আসলে এই কাজ ঘরের মধ্যে বয়ফ্রেন্ড এনে সেক্স করা, বাবা মারা এটা অ্যাপ্রুভ করে যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে, দ্যাটস ইট, দ্যাটস অল দে অ্যাপ্রুভ অফ। তুমি আমার সামনে সেক্স করবা আর আমি ভয়েরিস্টিক প্লেজার নেব, এই ধরনের কোনো নোংরা সিকলি চিন্তা এই সোসাইটিতে হইতে আমি কখনো দেখি নাই। আমি জানি না এটা আদৌ হয় কিনা, উনি এই ধরনের গল্প কোত্থেকে বানাইতেছে, কিছু আমেরিকান পাই টাইপের কিছু ক্যারিকেচার মুভি হয়তো এই ধরনের ইমপ্রেশন দেয়, বাট দেন এগেন বাংলাদেশের মুভিও এই ধরনের ইমপ্রেশন দেয় যে শাবনূর পেট বের করে বনে নাচানাচি করে। সো আমরা কি আসলে বাংলাদেশে পেট বের করে বনে বাজারে ছেলেদের সাথে নাচানাচি করি প্রেমের সময়? এগুলো তো আমরা করি না। তো এই ধরনের মানে মুভি ইন্ডাস্ট্রি হচ্ছে হলো গিয়ে একটা সেন্সেশন তৈরি করা টাইপের ইন্ডাস্ট্রি, যেখানে আসলে মানুষকে একটা থ্রিল, একটা বিনোদন, এই জিনিসগুলো দেওয়া ট্রাই করে, ওইটার সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক নাই। কিন্তু এখানে আবার এইটাই বলতেছে যে বাবা হয়তো তোমাকে বলতেছে যে তুমি এটা করো না, বাবা হয়তো তোমাকে সেটা বলতেছে। এই যে বাবা, এই রোলের গ্লোরিফিকেশন, মিথিফিকেশন অফ আ পার্টিকুলার রোল ইজ সামথিং আই নেভার আন্ডারস্ট্যান্ড। একটা মানুষ বাবা তো different কোনো স্পিসিস না। দ্য পার্সন ইউ আর ডেটিং রাইট নাও উইল সামবডি, দে উইল বিকাম আ ফাদার। তাহলে একটা কাজ করি, আমরা যে কাজ করব, ধরেন কোন একটা ছেলে, কোন একটা মুসলমান ছেলে ধরলাম, সে হচ্ছে খুনের আসামি, সে খুনের আসামি এবং আমরা চাচ্ছি তাকে হচ্ছিল গিয়ে খুনের আসামি থেকে তাদেরকে মুক্ত করে ফেলতে। তো তখন কি করব, তাকে একটা বিয়া করায় দিয়ে একটা বাচ্চা পয়দা করায় দিয়ে নাও হি হ্যাজ বিকাম আ ফাদার, অ্যান্ড নাও যেই মুহূর্তে সে বাবা হয়ে গেছে তার কোনো দোষ নেই। বাবা ইজ আ মানে পিউরিফায়ার, হিউম্যান পিউরিফায়ার। তুমি যেই মুহূর্তে বাবা হয়েছো তুমি একেবারে ভালো মানুষ হয়ে গেছো, এবং বাবা যে হয়েছে সে মনে হয় খারাপ কাজ করতে পারে না। দিস ইজ আ ফাকিং রোল উই আর টকিং অ্যাবাউট। এবং এই যে এরা মা বউ দুই ডাইকোটমিতে কথা বলে যে মা ভালো না বউ খারাপ, মা কি? মা হচ্ছে তোমার মা, বউ হচ্ছে তোমার বাচ্চার মা। তোমার বউ কিন্তু মা, শুধু তোমার মা না। তুমি যদি তোমার বউয়ের থেকে তোমার মাহুত চাও, ইউ আর মেন্টালি সিক। এবং তুমি যে দুইটা রোলকে কম্পেয়ার করতেছো, একটা হচ্ছে রোমান্টিক রোল, আর একটা হচ্ছে যে তোমাকে ইসা করছে, জন্ম দিছে সে রোল। ইউ আর অ্যানাদার, মানে ইউ আর হ্যাভিং আ ভেরি সিকলি ফ্রেম অফ মাইন্ড। এই দুটো কম্পেয়ারেবল রোল না। অ্যান্ড দেন এগেইন তোমার বউ যেই মুহূর্তে মা হয়ে গেছে, সে কি ধরো তোমার বউ হিসেবে সে অনেক খারাপ, ছেলেদের বউ তো কখনোই ভালো হয় না, তোমার বউ হিসেবে তো সে অনেকই খারাপ। সে যে মুহূর্তে মা হয়ে গেছে সে কি আসলে ওই খারাপ রোল থেকে রেডেমশন বা মুক্ত হয়ে গেছে কিনা? এই বাবা টেনে এনে মা টেনে এনে কথা বলার মানে কি? দ্য মোমেন্ট আ পার্সন বিকাম আ ফাদার ওর মাদার, ডাজ ইট চেঞ্জ আ পার্সন? এটা কি আসলে মানুষটাকে চেঞ্জ করে কিনা? এ কি মানুষকে শুদ্ধি দিতেছে? মানে এরকম কি কোনো রুল আছে যে যেই মুহূর্তে আপনি মা হবেন বা বাবা হবেন আপনার নিউরাল সেট আপ চেঞ্জ হয়ে আপনি একেবারে ডিফারেন্ট একটা মানুষ হয়ে যাবেন? পিপল আর পিপল, ফাদার ইজ অলসো হিউম্যান বিইং। তার ভুল হয়, তার খারাপ হয়, সে ভালো বলে, সে খারাপ বলে। এবং এই ধরনের কথাবার্তা যে বাবাকে বয়ফ্রেন্ড দেখায় দেখায় সেক্স করে রাস্তায় দাঁড়াতে, দিস আর অল ক্যারিকেচার। ইট হ্যাপেন্স নো ওয়ার। আই নো দেয়ার আর সাম পিপল, আ ফ্রিঞ্জ গ্রুপ অফ পিপল, খুবই অল্প সংখ্যক মানুষ আছে যারা এই ক্যারিকেচারটাকে লাইফস্টাইল হিসেবে অ্যাডপ্ট করছে। তারা এই ধরনের লাইফস্টাইল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে পোজও করে, ঠিক আছে। বাট আমরা উই আর টকিং অ্যাবাউট 7 বিলিয়ন পিপল হিয়ার, 700 কোটি মানুষের পৃথিবী। এই 700 কোটি মানুষের পৃথিবীতে এত মানে আমার মনে হয় না সবাই হচ্ছে হলো গিয়ে, যতখানি কথা লিবারাল ন্যারেটিভ যতখানি গেছে সেখানে আসলে কাউকেই বলা হয় না যে তোমরা দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাও, তোমরা খালি প্রস্টিটিউট হও, তোমরা বাপের সামনে সেক্স করে। এগুলো কে করে? মানে সিরিয়াসলি একটা মানুষের তো কমন সেন্স থাকলেও, যদি একটা কমন সেন্সও থাকে, একটা মানুষের যদি একটা ফাংশনাল ব্রেইন থাকে, এই কাজগুলো কে করে? কোন লেভেলের সাইকো
কোনো হিপি টিপি ছাড়া আমার মনে হয় না এই ধরনের, মানে হিপি বাউল এই টাইপের কিছু সাবকালচারাল ফ্রেঞ্চ গ্রুপ ছাড়া আমার মনে হয় না মেইন স্ট্রিমে এই ধরনের কোনো প্র্যাকটিস আছে। উনি যেগুলো বলতেছে এগুলো পুরাপুরি বানোয়াট, পুরাপুরি মিথ্যা। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, বাংলাদেশ দেখে উনি হচ্ছিল কি এখনো সাইকিয়াট্রিস্ট হিসেবে সার্ভাইভ করতেছে। ওনার আসলে লাইসেন্সে থাকার কথা না। উনি যে ধরনের কথা বলতেছে, দিস ফলস আন্ডার হেট স্পিচ ক্যাটাগরি। আপনাদের মধ্যে যদি কোনো গুডউইল মানুষের আসলে এনাফ তেল থাকে, তাহলে প্লিজ এটা নিয়ে যদি পারেন কোর্টে একটা কমপ্লেইন করেন যে উনি মানুষকে জাজ করতেছে, উনি হেট স্পিচ বলতেছে, মিস ইনফরমেশন ছড়াচ্ছে, বিভিন্ন বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করতেছে, ওনার কিভাবে লাইসেন্স থাকে। বিভিন্ন একটা ইউটিউবার খুব সম্ভবত বলছিল যে ইয়াহিয়া আমিন ইভেন সাইকোলজিরও স্টুডেন্ট না। সেটা বুঝাই যায়, মানে সাইকোলজির স্টুডেন্ট হোক বা না হোক, হি ইজ নট ইভেন ফিট ফর দিস জব। সে যদি সাইকোলজির স্টুডেন্টও হয়, তাহলে যেটা হওয়া উচিত ছিল যে ওর টিচার ওকে পাশ করানোরই কথা ছিল না, বাট সে সামহাউ করছে অ্যান্ড সামহাউ হি ইজ হ্যাভিং দ্য অথরিটি টু টেল পিপল হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ নট ট্রু। প্লিজ ভেরিফাই দিস। ইফ আপনাদের মধ্যে কেউ পারেন তো ডেফিনেটলি আমি রিকোয়েস্ট করব, যদি এটা লিগালি কোনো অ্যাকশন নেওয়া সম্ভব তাহলে লিগালি অ্যাকশন নেন। আর যদি কোনো সহৃদয়বান কর্তৃপক্ষ স্থানীয় মানুষ যাদের পলিটিক্যাল পাওয়ার আছে, তারা যদি আমার এই লাইফটা দেখে থাকেন, আপনারা প্রতিষ্ঠানগুলোকে শক্ত করেন। প্রতিষ্ঠানে এই ধরনের আনপ্রফেশনাল আচরণ করে কিভাবে একটা মানুষ লাইসেন্স রাখতে পারে, এটা স্ট্রাকচারালি ইট সিগনালস যে বাংলাদেশে কোনো প্রাতিষ্ঠানিক প্রোটোকল নাই। এটা খুবই উইক প্রতিষ্ঠান। এরকম জাজমেন্টাল মানুষ, এরকম হেট স্পিচ ছড়ানো মানুষ, এরকম মিস ইনফরমেশন দেওয়া মানুষ, এরকম সবকিছুকে ক্যারিকাচার বানানো মানুষ, এরা কিভাবে এখনো লাইসেন্স রাখে? যদি আপনারা প্রতিষ্ঠানগুলোকে শক্ত না করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আপনারা যদি প্রতিষ্ঠানকে শক্ত না করতে পারেন, তাহলে শেখ হাসিনা যেরকম একটা স্টুডেন্ট প্রোটেস্টের কাছে, বেকার মানুষদের আউটরেজের কাছে হারছে, আপনারাও হারবেন। ওকে, আমি অনেকক্ষণ কথা বলছি। আই ক্যান নট মেক ইট shorter than this. Have a good day. Bye bye.